রহমত পূর্ণ হক প্রভাত আমার, রহমত পূর্ণ হক প্রভাত আমার। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি আমার উপরে মাত্র একবার দুরূদ শরীফ পাঠ করবে তো আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির উপর 10 বার রহমত নাজিল করে। আর ওই একবার দুরূদ শরীফ পড়াটা ভালোবাসা, মোহাব্বত, ভক্তি, শ্রদ্ধা, আকীদা সবকিছু ঠিক রেখে এরপরে যে ব্যক্তি প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, শুধু একবার, কিন্তু সেটা হতে হবে আকীদার সাথে, ভালোবাসার সাথে, মোহাব্বতের সাথে, শ্রদ্ধার সাথে। আর ওই দুরূদ শরীফের ফজিলত আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন দান করবেন কি তার উপর 10 বার রহমত নাজিল করবেন। আমরা যেখানেই থাকি না কেন, যে অবস্থায় আছি না কেন, প্রত্যেকটা মুসলমানের একটাই আশা, আল্লাহ তাআলার রহমত যেন আমার উপর নাজিল হয়, আল্লাহ তাআলার দয়ায়, আল্লাহ তাআলার রহমতে যেন আমি বেঁচে যাই, আল্লাহ তাআলা যেন আমাকে ভালো রাখেন। আর এর জন্য খুব সুন্দর একটি ওজিফা বলতে পারি, খুব সুন্দর একটি মাধ্যম বলতে পারি, দুরূদ ও সালাম। আমরা যেখানেই থাকি না কেন বেশি থেকে বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করার চেষ্টা করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আজও আমরা উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাতে। ইনশাআল্লাহ তাআলা কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করব, হামদে বারি তাআলা, নাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আরেকটি বিষয়ও আজকে আমরা চয়ন করেছি আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য। ইনশাআল্লাহ তাআলা আপনাদেরকে জানাবো আজকের বিষয় কি নিয়েছি আমরা। এর পূর্বে অবশ্যই আপনাদেরকে কোরআনে পাকের তেলাওয়াত শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। দর্শক, যখনই কোরআনে পাকের তেলাওয়াত আমরা শ্রবণ করব, মনোযোগ সহকারে, খুব মনোযোগ সহকারে তেলাওয়াত শ্রবণ করার চেষ্টা করব এবং ভালো ভালো নিয়ত সহকারে ইনশাআল্লাহ তেলাওয়াত আমরা শ্রবণ করব ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়ালাকাদ আতাইনা إبراهيم رشده من قبل وكنا به عالمين إذ قال لأبيه وقومه ما هذه التماثيل التي أنتم لها عاكفون قالوا وجدنا آباءنا لها عابدين قال لقد كنتم أنتم وآباؤكم في ضلال مبين قالوا أجئتنا بالحق أم أنت من اللاعبين قال بل ربكم رب السماوات والأرض الذي فطرهن وأنا على ذلكم من الشاهدين وتالله لأكيدن
أصنامكم بعد أن تولوا مدبرين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم আল্লাহ তাবারক ওয়া তাআলা এভাবে করে সুখের দিনে দুঃখের দিনে বিপদে সবসময় যেন আমরা কোরআনে পাককে মুহাব্বত করতে পারি, কোরআনে পাককে তেলাওয়াত করতে পারি, কোরআনুল কারীমের তেলাওয়াত যেন আমরা করতে পারি। আল্লাহ সে তৌফিক আমাদেরকে দান করুক। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আজকের একটি বিষয় আমরা নিয়েছি, খুবই সুন্দর একটি বিষয়। হাজারো মানুষের এক মনের সান্ত্বনা বা সবর, ধৈর্য, নিরাশ না হওয়া, এ ব্যাপারে ইনশাআল্লাহ তাআলা আপনাদের আশা করি এক ভালো পরামর্শ পাবেন আপনারা। আর এর প্রতি আপনাদের আল্লাহ তাআলার প্রতি ভরসা করা এবং নিরাশ না হওয়ার ব্যাপারে ইনশাআল্লাহ অনেকগুলো বিষয় নিয়ে আপনারা শিখতে পারবেন বা জানতে পারবেন আশা করি ইনশাআল্লাহ তাআলা। দর্শক শ্রোতা, মানুষ সময় অসময় যে কোনো টাইমে দেখা যায় নিরাশ হয়ে যায়। আর নিরাশ হওয়ার মতো কিছু কাজ যদি এমন হয়ে যায় যে নিরাশ হয়ে গেলাম, দেখবেন অনেকের মুখে কিন্তু এই কথাটা শুনবেন আপনারা, বা অনেকে বলে দেখবেন যে নিরাশ হয়ে গেলাম। নিরাশ কেন হলাম এই জিনিসটাও তো আমাকে খুঁজে বের করতে হবে যে আমি নিরাশ কেন হলাম। আর প্রায় সময় প্রায় মানুষের মুখ থেকে এটা বলতে শোনা যায়, আমি নিরাশ হয়ে গেলাম, আমাকে নিরাশ করে দিল, আমি তো আর পারছি না, আমাকে কেন নিরাশ করা হলো। এরকমের কিছু শব্দ মানুষ থেকে বের হয়, মানুষ থেকে বলা হয়। এখন যে ব্যক্তির কাছে এখন থেকে 20 দিন পূর্বেও ভালো একটা অ্যামাউন্ট ছিল, একটা ভালো অঙ্কের টাকা তার কাছে ছিল, 20 দিন পরে যখন তার কাছে একটা বিপদ চলে আসলো আর টাকা পয়সা খরচ হয়ে গেল, এই মুহূর্তে যদি সে বলে যে আমি নিরাশ হয়ে গেলাম, শোভা পায় না। 20 দিন পূর্বে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে এত ভালো পজিশনে রেখেছিল, আপনি এত ভালো ছিলেন, তখন কি শুকরিয়া আদায় করছেন? এখন আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে পরীক্ষা নিচ্ছে, আল্লাহ তাআলা আপনার থেকে, আপনি একটু অল্প সময়ের জন্য পরীক্ষার মধ্যে পড়ে গেছেন বা বিপদে পড়ে গেছেন, এখন আপনার মুখ থেকে এমনি বের হয়ে গেল আমি নিরাশ হয়ে গেছি। এরকমের হাজারো প্রকারের ব্যক্তির কথা আমি আপনাদেরকে জানাতে পারবো দর্শক আজকে এই অনুষ্ঠান থেকে, যারা বলে আমি নিরাশ হয়ে গেলাম। আহা, নিরাশ হওয়ার কারণটা কি? কি হয়ে গেল আমাদের যে আমরা কথায় কথায় নিরাশ হয়ে যাই? এই বিষয়গুলো যখন আমাদের সামনে চলে আসবে, আর নিরাশ হওয়ার ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে কি ইরশাদ করেছেন, ওই বিষয়টাও যখন আমাদের সামনে চলে আসবে, আশা করি আমরা এই নিরাশ হয়ে গেছি এমন একটা শব্দ হয়তোবা কখনো আর বলবো না। আর আমরা যারাই বলি আমি নিরাশ হয়ে গেলাম, আমার তো কোনো কুল কিনারা নেই, এরকমের কথা ওই সকল ব্যক্তিরাই বলে যাদের জ্ঞানের মধ্যে বা যাদের ইলমের মধ্যে কোরআনে পাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই রকমের ব্যক্তিদের জন্য কি আয়াত নাজিল করেছেন, হয়তোবা সেই জ্ঞানটুকু আমাদের মাঝে না থাকায় আমরা বারবার বলি আমি নিরাশ হয়ে গেলাম। যদি কোনো বাবার 5 জন সন্তান থাকে, 5টা ছেলে থাকে, ঘটনাক্রমে দেখা যায় সমাজের মধ্যে একদিন এমন আসে 5 জন সন্তানই বাবা থেকে দূরে থাকে, নিজের চাকরি করে, ব্যবসা বাণিজ্য করে, মা বাবার খবর নেওয়ার সময়টুকু হয় না, তখন মা বাবা থেকে বের হয়ে আসে, তাদের মুখ থেকে এমন শব্দ বের হয়ে আসে আমি তো নিরাশ হয়ে গেলাম, এত কষ্ট ক্লাস করে আমার এই সন্তানদেরকে আমি লালন পালন করেছি, কিন্তু তারা এখন আজ আমার কাছে নেই, আমি তো নিরাশ হয়ে গেলাম। এরকম শব্দ অনেকের ব্যাপারে আসে। একজন ছাত্র লেখাপড়া করে, উচ্চ ডিগ্রি অর্জন করে, যখন কোনো চাকরি না পায় বা করতে পারে না, বেকার থাকে, তখন তার থেকে এমন শব্দগুলো বের হয়ে আসে, আমি তো নিরাশ হয়ে গেলাম। হ্যাঁ, এরকমের আমি তো নিরাশ হয়ে গেলাম। এরপরে কোথাও গেল ইন্টারভিউ দেওয়ার জন্য, চাকরি নিবে সে, ইন্টারভিউ ভালো হয়নি, তার চাকরি হয়নি, তার থেকে এমন শব্দ বের হয়ে আসে, আমি নিরাশ হয়ে গেলাম। 2, 4, 5 জায়গাতে যখন ইন্টারভিউ দেওয়া শেষ হয়, তখন তার থেকে এমন শব্দগুলো বের হয়ে আসে,
আমি নিরাশ হয়ে গেলাম। আরে নিরাশ হওয়ার কাজটা কি করেছি আমরা, আর নিরাশ কেন হচ্ছি? সময় তো শেষ হয়ে যায়নি, আল্লাহর রহমত তো শেষ হয়ে যায়নি, আল্লাহ তাআলার রহমত তো নাজিল হচ্ছে, তো এখানে নিরাশ হওয়ার কি আছে? হয়তো আল্লাহ পরীক্ষা নিচ্ছেন, এটাও তো চিন্তা করতে পারি আমরা। দর্শক শ্রোতা, আজকের অনুষ্ঠানে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব, আমরা নিরাশ কেন হই। যখন এর বিস্তারিত আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা, আমাদের ভিতর থেকেও এমন শব্দটা হয়তো আল্লাহ তাআলা দূর করে দিবেন। নিরাশ হওয়ার কোনো কারণ নেই, যেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিনদের সাথে আছেন, যেহেতু আল্লাহ তাবারক ওয়া তাআলার সহযোগিতা সবসময় আমাদের সাথে আছেন, নিরাশ হওয়ার কোনো কারণ নেই। ইনশাআল্লাহ এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব, আপনাদেরকে মাদানী ফুল দেওয়ার চেষ্টা করব, যাতে করে মুসলমানের মুখ থেকে, মুসলমান থেকে এমন শব্দ বের না হয় আমরা নিরাশ হয়ে গেলাম। ইনশাআল্লাহ তখন আমাদের এই বিষয়টা যখন জানা হবে, তখন আমরা এই বিষয়ের উপর সতর্ক থাকতে পারবো, বা আমরা কখনো এমন শব্দ বলবো নাকি আমি নিরাশ হয়ে গেলাম, এমন শব্দ থেকে আমরা নিজেকে বাঁচাতে পারবো ইনশাআল্লাহ। আলোচনায় যাওয়ার পূর্বে আসুন আমরা ফয়জুর রহমান ভাই থেকে হামদে বারি তাআলা শ্রবণ করি, এরপর ইনশাআল্লাহ তাআলা মুবাল্লিগিন থেকে গুরুত্বপূর্ণ মাদানী ফুল আমরা শ্রবণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ফরমানে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি। মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আসুন কালাম পাঠ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নেই। আমি নিয়ত করছি আল্লাহ তাআলা এবং তার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি এবং সওয়াব অর্জনের জন্য কালাম পড়ার চেষ্টা করব। আমাদের চ্যানেল দর্শকবৃন্দ, আপনারাও ভালো ভালো নিয়ত সহকারে সম্ভব হলে একসাথে মিলে পাঠ করার চেষ্টা করুন। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সর্বজ্ঞানী ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, তুমি অনন্ত, তুমি অনাদি, খোদা তুমি সর্বজ্ঞানী। তোমার সত্তা ঊর্ধ্বে সকলের। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। তোমার গুণগান করে সকলে, চন্দ্র সূর্য বৃক্ষ পাথরে। তোমার গুণগান করে সকলে, চন্দ্র সূর্য বৃক্ষ পাথরে। তসবিহ শুষ্ক ভেজা জিনিসের। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। তোমার চর্চা প্রতিটি ঘরে, বন জঙ্গল মরু
ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। তোমার চর্চা প্রতিটি ঘরে, বন জঙ্গল মরুভূমিতে, জিকির প্রতিটি ফুল ফলের। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আল্লাহ ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আল্লাহ ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। রাতের প্রহর যখন কেটে যায়, পাখিরা গুঞ্জন শোনায়। রাতের প্রহর যখন কেটে যায়, পাখিরা গুঞ্জন শোনায়। জিকির পবন আর প্রভাতের। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আল্লাহ ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আল্লাহ ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। ক্ষমা করো আত্মারকে মওলা, দোহায় প্রিয় নবীর খোদা। ক্ষমা করো মোদেরকে মওলা, দোহায় প্রিয় নবীর খোদা। যিনি শ্রেষ্ঠ সকল নবীদের। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আল্লাহ 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 ইয়া আল্লাহ, ইয়া जल्ल जलालुहु। सल्लु अलल हबीब सल्लल्लाहु ताआला अला मुहम्मद सल्लल्लाहु ताआला अलैहि ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকের যে বিষয় আমরা নিয়েছি আপনারা শ্রবণ করলেন, আমরা নিরাশ কেন হই। এই বিষয়টি নেওয়ার পিছনে অবশ্যই তো একটা উদ্দেশ্য আছে আমাদের, বা এই মুহূর্তে আলোচনা করা কতটুকু প্রয়োজনীয়তা হয়তো বা আজকের অনুষ্ঠান শুনলেই, আপনারা অনুষ্ঠানের সাথে থাকলেই আশা করি এই বিষয়টা বুঝতে পারবেন। আমরা নিরাশ কেন হই, এটা একটি প্রশ্নবোধক চিহ্ন থেকে যায়। আমরা নিরাশ কেন হই? আজ ডাক্তারের কাছে যদি কোনো রোগী আসে, আর যদি তার কাছে যথেষ্ট পরিমাণে মেডিসিন না থাকে, চেক আপ করার জন্য সেই যন্ত্রপাতি না থাকে, তখন হয়তোবা সেও মনে মনে এটা ভাবতে পারে, আমি তো নিরাশ হয়ে গেলাম। এত উচ্চশিক্ষিত হয়ে, এত ডিগ্রি অর্জন করে একজন মুসলমানকে আমি বাঁচাতে পারছি না, বা তার চিকিৎসা দিতে পারছি না, আমি তো নিরাশ হয়ে গেলাম। একজন টিচার যখন তার ছাত্রদেরকে নিয়ে বসে, আর ছাত্ররা যদি ওই টিচারের কথা না শুনে, তখন হয়তোবা টিচারের মুখ থেকেও এমন শব্দ বের হয়ে যায়,
আমি তো ব্যর্থ হয়ে গেলাম, আমার ছাত্রদেরকে আমি চালাতে পারছি না। একজন বাবা মা যখন একজন সন্তানের পিছনে পরিশ্রম করে ভালো শিক্ষিত বানানোর জন্য, ভালো লেখাপড়া করানোর জন্য, হয়তোবা সন্তান নিজের থেকে আগ্রহ না, আর যখন সে লেখাপড়া বন্ধ করে দেয় মা বাবার থেকে শব্দটা বের হয়ে যায়, আমি আমার সন্তানকে লেখাপড়া করাতে পারলাম না, আমি তো নিরাশ হয়ে গেলাম। এই যে নিরাশ হওয়ার এক ধারাবাহিকতা কিন্তু আমাদের সমাজের মধ্যে, আমাদের ঘরের মধ্যে, আমাদের পরিবারের মধ্যে। নিরাশ কেন হই আমরা? আল্লাহ তার রসুলের ফরমান কি রয়েছে এ ব্যাপারে? নিরাশ হব কেন? এই সকল বিষয় ইনশাআল্লাহ তাআলা নিজাম ভাই আমাদের সাথে আছেন, এরপরে আরো মুবাল্লিগে দাওয়াত ইসলামে আসবেন ইনশাআল্লাহ তাআলা। আর আজকের অনুষ্ঠান আশা করি প্রত্যেক ব্যক্তির, প্রত্যেক মুসলমানের দেখা উচিত এই নিরাশ কেন হই আমরা জানা দরকার। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যা কিছু দিয়েছেন, অনেক বড় বড় নিয়ামত আমাদেরকে দিয়েছেন, তারপরেও কিন্তু আমরা নিরাশের রাস্তাই বারবার দেখি, সফলতার রাস্তা কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না। এই নিরাশ হওয়ার ব্যাপারে জানতে হবে। দর্শক শ্রোতা যারাই আমাদের সাথে এই মুহূর্তে আছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, হয়তোবা আপনিও জানেন যে নিরাশ হওয়ার এক ধাপ এখন মানুষের মুখে মুখে চলছে। আমরা চেষ্টা করি অনুষ্ঠান দেখতে পারেন, আমরা নিরাশ কেন হই এই বিষয়টা যেন তারাও জানতে পারেন, এই বিষয়ে যেন কিছু জ্ঞান অর্জন করতে পারেন, আর নিজেকে নিজে যেন ঠিক রাখতে পারেন নিজের স্থান থেকে। নিরাশ হওয়ার কিছু নাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসলমানদের সাথে আছেন। যাব আমরা নিজাম ভাইয়ের কাছে, কিছু মাদানী ফুল শ্রবণ করব। সর্বপ্রথম তো নিজাম ভাইয়ের কাছে আমি এটাই জানবো যে দর্শকের উদ্দেশ্যে, সেটা হলো গিয়ে নিরাশ হওয়া ব্যক্তিদের ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে কি ইরশাদ করেছেন। আল্লাহ তাআলার রহমত, দয়া, এত গুণ আমাদের জন্য, প্রতিটা কদমে কিন্তু আল্লাহ তাআলার দয়া পাচ্ছি আমরা, তারপরও মানুষ কেন বলছে আমি নিরাশ হয়ে যাই? এই ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে পাকে কি বলেছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আসলে কোনো মুসলমানকেই নিরাশ হওয়া উচিত নয়, কেননা আমাদের স্রষ্টা মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে প্রথমে এটা বলতে চাই যে আল্লাহ তাআলা সূরা বাকারার শুরুতেই বলে দিয়েছেন সুবহানাল্লাহ যে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, মানে এটা এমন কিতাব লা রাইবা ফিহি যেটার মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহ মুক্ত এক কিতাব। মানে আল্লাহ তাআলার কি হিকমত দেখুন যে কোরআনে পাকে আল্লাহ তাআলা যা কিছু বর্ণনা করেছেন শুরুতেই কিন্তু বলে দিয়েছেন যে এই কোরআন এমন কোরআন যেটাতে কোনো সন্দেহ নাই। প্রথমে সন্দেহ মুক্ত করে দিয়েছেন বান্দাদেরকে। জি জি জি। তারপরে এবার আমরা প্রত্যেকটি আয়াতকে, হরফকে, সূরাকে আমাদেরকে স্বীকার করতে হবে। যারা মুসলমান রয়েছে কোরআনের প্রতি আস্থা বিশ্বাস থাকতে হবে, এটা আমাদের ঈমান। এই কোরআনে পাকের মধ্যে আজকের বিষয় সম্পর্কে যেটা আপনি নিয়েছেন, আমরা নিরাশ কেন হই? আসলেই এটা একটা প্রশ্ন, কেন আমরা নিরাশ হব? কেন নিরাশ? আমাদের মাওলা তো অনেক দয়ালু, অনেক দয়ালু। বলতে গেলে প্রতিটা সেকেন্ড আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়ায় আমরা বেঁচে আছি না? এই শ্বাস যে আমরা নিচ্ছি আল্লাহ তাআলার দয়ায়, রিজিক যা পাচ্ছি আল্লাহ তাআলার দয়ায়, দেখছি দৃষ্টি এটা আল্লাহ তাআলার দয়া, যা কিছু আছে সবই তো আল্লাহ তাআলার দয়া, তারপরও নিরাশ কেন হই? তো আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে বলে দিয়েছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। সুবহানাল্লাহ। অর্থাৎ লা তাকনাতু, এই তোমরা নিরাশ হয়ো না, মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে। মানে আমি মাওলার রহমত থেকে বান্দাদেরকে বললেন যে তোমরা নিরাশ হয়ো না, মুখ ফিরে যাইও না। সুবহানাল্লাহ। যে আমি আল্লাহর রহমত ছাড়া তোমরা অন্যদিকে এটার একটা যাজা বা প্রতিদান পাওয়ার আশা করিও না, আমি মাওলা রয়েছি। তা আপনার আকায়েদ নসফি একটা কিতাব রয়েছে, এর মধ্যে একটা আকীদার কথা এরকম রয়েছে, কায়দা আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা। ঈমান তাকে বলা হয় বাইনাল খাউফি ওয়ার রাজা, ভয়ও থাকবে আশাও থাকবে, আশা এবং ভয়ের মাঝখানে হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ। মানে কিরকম? আমি প্রথমে আশা করতে হবে, ভয় করতে হবে আল্লাহ তাআলাকে, আমি যে গুনাহ করতেছি, আল্লাহ তাআলার নাফরমানি করতেছি, আল্লাহ তাআলা কোরআনে পাকে বললেন যে তোমরা নিরাশ হয়ো না, আমি কিন্তু নিরাশ হয়ে যাচ্ছি। আল্লাহ তাআলার কোরআনে পাকের শরীয়তের বাইরে কাজ করতেছি, এজন্য আমাকে ভয় করা উচিত। হয়তোবা আমাকে আল্লাহ তাআলা আখিরাতের মধ্যে পাকড়াও করবেন। তারপর আবার বলা হয়েছে বাইনাল খাউফি ওয়ার রাজা, রাজা মানে আশা। আবার এই আশায় নেক আমলও করতে হবে, যে আল্লাহ তাআলা আপনার তওবা করে ক্ষমা চাইলে, তওবা করলে হয়তো আমাকে আল্লাহ তাআলা মাফ করবে, আল্লাহর রহমত আমাকে দান করবে। এই রহমতের আশায় নেক আমলও করতে হবে। এই জন্য আল্লাহ তাআলাকে ভয়ও করতে হবে,
যে আমাকে আল্লাহ তাআলা পাকড়াও করবে, এই জন্য আমি ভয় করে গুনাহ থেকে গুনাহ বাঁচতে থেকে হবে, বেঁচে থাকতে হবে, আর আশা করে আল্লাহ তাআলা আমাকে আল্লাহ রহমত করবে, জান্নাত দিবে, আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন, এই আশায় নেক আমল করতে নেক হবে। আমল করতে তো হবে। এভাবে কোন কোন ব্যক্তির আপনার নিরাশ হওয়ার কয়েকটা মাধ্যম রয়েছে। এক হচ্ছে যারা নিরাশ হয় তাদের মধ্যে ধৈর্য কম, ধৈর্য কম, কারণ আচ্ছা, ধৈর্য ক্ষমতা না থাকলে নিরাশ হয়ে যায় নিরাশ মানুষ। হয়ে যায়। এবং তাওয়াক্কুল কম, আল্লাহ তাআলার আল্লাহর উপর উপর যে ভরসা। ভরসা, হুম, তো এই ভরসা যদি কমে যায় আল্লাহ তাআলার উপর থেকে, তখন সে নিরাশ হয়ে যায়। রাইট। এবং ধৈর্য যদি কমে যায় তখন নিরাশ হয়ে যায়। আসলে তাওয়াক্কুলের ব্যাপারে, ধৈর্যের ব্যাপারেও কোরআনের অসংখ্য আয়াত রয়েছে, রাইট, রাইট, অসংখ্য আয়াতে কারিমা আমরা রয়েছে। পর্যায়ক্রমে পড়ব। হুম। কেউ কেউ নিজ থেকে নিরাশ হয়ে যায় আচ্ছা, মানুষ, আবার কেউ কেউ কোন মানুষকে অন্য মানুষই নিরাশ করে দেয়। নিরাশ করে দেয়। তো আবার আল্লাহ তাআলা কোন মানুষ যদি কেউ কোন মানুষকে নিরাশ করে, আল্লাহ তাআলা কিন্তু তাকে নিরাশ করেন না। আল্লাহ তাআলা তার গায়বী খাজানার মাধ্যমে বা রহমতের মাধ্যমে, অন্য কোন রহমতের মাধ্যমে, অন্য কোন সময় আল্লাহ তাআলা তো আপনার মুসলমানকে হুম, অমুসলিমের মাধ্যমে দয়া তাকে করে থাকেন। দয়া করে থাকেন। আল্লাহ। যেমন নাকি এরকম একটা ঘটনা এসেছে, এক ফকির হুম, তিনি রোজা রাখলো, তার পরিবারের সবাই রোজা রাখলো। তো রোজা রেখেছে ঠিক, কিন্তু ইফতার করার মতো তার কোনো কিছু ছিল না। সামর্থ্য নাই। হুম, ইফতার করার মতো কোনো সামর্থ্য নাই। সে ঘর থেকে বের হয়ে গেল ইফতারের উদ্দেশ্যে, কিছু পেল না। হুম, হঠাৎ একটি মার্কেটে গেলেন, মার্কেটে গিয়ে স্বর্ণকারের দোকানে গেলেন, গিয়ে দেখতেছেন স্বর্ণকার তিনি দামি একটি চামড়ার মধ্যে কিছু স্বর্ণ এবং রূপার স্তূপ উল্টিয়ে রেখে দিয়েছেন। হুম, ওই ফকির স্বর্ণকারকে বলল যে আমাকে একটি দেরহাম ধার দিন। আচ্ছা, এবং ভিক্ষা চায় নাই, ধার ধার চেয়েছে যে আমাকে একটি দেরহাম ধার দিন। কর্জ। হ্যাঁ, কর্জ চেয়েছেন যে আমি আপনাকে হুম, এটা সময় মতো দিয়ে দিয়ে দিব। দেব, আর আমি আপনার জন্য দোয়া করব। তখন ওই স্বর্ণকার কি করলো, তার মুখকে চেহারাকে অন্যদিকে ফিরিয়ে নিল, আচ্ছা, মলিন করে অন্যদিকে ফিরিয়ে নিল। তো ওই ব্যক্তিটা কি ফকির নিরাশ হয়ে গেল। কি হয়েছে, ফকির কিন্তু নিরাশ হয়ে গেছে। তো নিরাশ হয়ে যখন বের হলো, দেখুন আল্লাহ তাআলার কত বড় দয়া, যে ওই স্বর্ণকারের ওই মার্কেটেই একজন অমুসলিম ছিল। হুম, তো অমুসলিম ব্যক্তি বেরিয়ে আসলো ওই, এবং ফকিরকে জিজ্ঞাসা করলো যে আমি দেখেছিলাম আমার প্রতিবেশী স্বর্ণকারের দোকান, আপনি কি যেন বলছিলেন? আচ্ছা, হ্যাঁ বলেছিলাম, আমি অভাবগ্রস্ত, আমার পরিবার সবাই রোজা রেখেছে, ইফতারের জন্য কিছু একটা টাকা, এক দিরহাম ধার চেয়েছিলাম, সে আমাকে দেয় নাই। তো ওই ব্যক্তি নিরাশ হয়ে ফিরে আসলো। আল্লাহ তাআলা রোজা রেখেছে তো আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলাই ওই নিরাশ ব্যক্তিকে অমুসলিমের মাধ্যমে কি করলেন, তাকে সহযোগিতা করলেন, রহমত করলেন। ওই অমুসলিম ব্যক্তি বলতেছে আচ্ছা আপনার এই সমস্যা, ঠিক আছে আমার থেকে 10 দিরহাম নেন, আচ্ছা, আপনার অভাব পূরণ করেন, পরিবারের জন্য খরচ করেন, ইফতারের ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ। 10 দিরহাম যখন দিয়ে দিয়েছেন, ওই ফকির তো খুব খুশি, দিল খুশি হয়ে গেছে, মন খুশি হয়ে গেছে। এবার পরিবারের মধ্যে গেলেন। ওইদিকে যখন রাত্র হলো, ওই স্বর্ণকার যিনি এই ব্যক্তিকে নিরাশ করে দিল, হুম, কিন্তু অথচ তার মধ্যে উপযুক্ততা ছিল, স্বর্ণকারের দোকান মানে কি লক্ষ কোটি টাকার মালিক। তো সে স্বপ্নের মধ্যে চলে গেল, স্বপ্নে দেখতেছেন যে কিয়ামত কায়েম হয়ে গেছে, আহা, কিয়ামত সংঘটিত হয়ে গেছে, পিপাসার্ত অবস্থায় দিন কাটতেছে, সময়গুলা যাচ্ছে। তখন তার হঠাৎ করে একটি মহল, মুক্তার মহল তার দৃষ্টিগোচর হলো, যার দরজা ছিল ইয়াকুতের। হুম, তো ওই ব্যক্তি বলতেছে, হে ঘরের মালিক, কে আছেন? হে ঘরের মালিক, আমাকে একটু পানি পান করান। আহা, তখন গায়েব থেকে আওয়াজ আসলো যে এই ঘরের মালিক কাল সকাল পর্যন্ত আপনার নামে এই ঘর লেখা ছিল, আপনার নামে লেখা ছিল। যখন আপনি ফকিরকে নিরাশ করে দিলেন, কোনো কিছু দিলেন না, তখন আপনার নাম থেকে, এই মহলের মালিকানা থেকে আপনার নাম কেটে আপনার অমুক প্রতিবেশীর নাম লিখে দেওয়া হয়েছে। আল্লাহ আল্লাহ, কেননা সে ওই ফকিরকে সহযোগিতা করেছে, টাকা দিয়েছে, দিরহাম দিয়েছে। এবার তখন তার ঘুম ভেঙে
ঘুম ভেঙে গেল, ঘুম ভেঙে দুশ্চিন্তা পড়ে গেল। আশ্চর্য হয়ে আবার ওই অমুসলিম ব্যক্তির কাছে গেল যে আমি তো আপনার প্রতিবেশী, আপনার প্রতি আমার হক রয়েছে, আমার প্রতি আপনার হক রয়েছে, তো দয়া করে আপনি যে কালকে 10 দিরহাম দান করেছিলেন এক ফকিরকে, ওই 10 দিরহামের সওয়াব গুলা আমাকে দিয়ে দেন, আমি আপনাকে 100 দিরহাম দেব। 100 দিরহামের বিনিময়ে 10 দিরহামের সওয়াব কিনতে চাইতে, সওয়াব গুলো আমাকে দিয়ে দেন। ওই মুসলিম বলল যে 10 দিরহাম কেন, 1 লাখ দিরহাম দিল আমি ওইটা এর বিনিময় দিতে আমি রাজি না। সুবহানাল্লাহ। কেননা আপনি যে স্বপ্নের মধ্যে যে মহল দেখেছেন, ওই মহলের মধ্যে আপনি ইচ্ছা করলেও আমি ঢুকার অনুমতি দেব না, দরজাও যেতে দেব না। তখন ওই স্বর্ণকার আশ্চর্য হয়ে গেল যে স্বপ্নের ব্যাপার আপনি কিভাবে জানলেন? এটা তো আমি রাত্রে স্বপ্নে দেখছি, আপনি কিভাবে জানলেন? তখন ওই মুসলিম বলতেছে যে তিনি আমাকে জানাইছেন, যিনি কুন বললে ফায়াকুন হয়ে যায়। সেই সত্তা মাওলা জানাইছেন আমাকে, যিনি বলেন যে হয়ে যাও, যে কোনো জিনিস হয়ে যায়। আর আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তাআলা ছাড়া আর কোনো উপাস্য নাই, ইবাদতের যোগ্য কেউ নাই, এবং আরো সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। অর্থাৎ ওই ব্যক্তি মুসলমান হয়ে গেলেন। তো এখান থেকে আমরা যেটা শিক্ষা অর্জন করতে পারি যে একজন ব্যক্তিকে এক ব্যক্তি নিরাশ করে দিল, দিরহাম চাইলো দিল না, কিন্তু আল্লাহ তাআলা ওই নিরাশ ব্যক্তিকে কি করলেন? সহযোগিতা করলেন অমুসলিমের মাধ্যমে। তাকেও ঈমানের মতো দৌলত দান করে তাকেও আল্লাহ তাআলা কি করেছেন? মুসলমান করেছেন, জান্নাতি করেছেন। আসলে হয় কি নিজাম ভাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাকে সাময়িকের জন্য পরীক্ষা নেন। আমার বান্দা আসলে কি ইমানদার হতে পারলো কিনা, আমার বান্দা আসলে ইমানদার হয়েছে নাকি দুনিয়ার ধোকায় পড়ে গেছে, নাকি অন্য কার উপরে ভরসা করছে। আল্লাহ বিভিন্ন দিক থেকে বান্দার পরীক্ষা নেন যেন বান্দা পাশ করে কিনা। এখন দেখা যায় এই অল্প সময়ের বিপদে আর যে কোনো কারণবশত আমরা অধৈর্য হয়ে যাই, যেটা আপনিও বললেন যে আমাদের ধৈর্য সেটা হারিয়ে যায়। হারিয়ে যাওয়ার পরে মানুষ থেকে এই সকল কথাগুলো বের হয়, আমি নিরাশ হয়ে গেলাম। দর্শক শ্রোতা, নিজাম ভাই খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমাদেরকে শোনালেন আর অনুষ্ঠানের শুরুতে তুলে ধরলেন। আপনাদের সাথেও কিছু কথা বলা দরকার, আপনাদের কল নেওয়া প্রয়োজন। এরপরে SMS গুলো পড়তে চাই, ফেসবুক পেজে যারা কমেন্টস করেছেন আপনাদের লেখাগুলো পড়ার ইচ্ছা আছে ইনশাআল্লাহ। তারা শুরুতে কিছু কল শ্রবণ করি, এরপর ইনশাআল্লাহ বাকি SMS আর কমেন্টস এর দিকে যাবো ইনশাআল্লাহ। কল চালিয়ে দিন। জি, আমি একটি গজল শুনতে চাই। একটি গজল শুনতে চান? ইনশাআল্লাহ তারা সাথে থাকুন, একটি গজল শোনানোর চেষ্টা করবে ইনশাআল্লাহ। পরবর্তী কল। আমার নাম আলিফ হাসান, গাজীপুর টঙ্গী বড় বাড়ি। আমি একটি নাচ শুনতে চাই। কি গায়ে তুমি দাও না মরে, নাচটি শুনিয়ে দিলে অনেক খুশি হতাম। দিদার তুমি দাও না মরে। ইনশাআল্লাহ তাআলা সাথেই থাকুন। পরবর্তী কল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ শাহরুখ কাদেরিয়া তাইয়াব শরীফ রিয়াদ থেকে। মাশাআল্লাহ, মারহাবা, আজকে সিলসিলা মাশাআল্লাহ মুবারকবাদ দেওয়াচ্ছি যারা মুসলিম দাওয়াত ইসলামী দিয়েছেন, আলহামদুলিল্লাহ সবাইকে মুবারকবাদ। তো আমি একটি নাচের সুর শুনতে চাই। দয়া করো নবী আমায়, তোমার দয়া ছাড়া কোনো উপায় নাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আজকে তো কামাল ভাইকে দরকার ছিল। সর্বপ্রথম মাদানী চ্যানেলে এই কালামটি কামাল ভাইয়ের অনিয়ার হয়েছে। আল্লাহ তাআলা বরকত দান করুক ইনশাআল্লাহ। ফয়জুর রহমান আমাদের সাথে আছেন, চেষ্টা করব তার থেকেও একটু শোনার জন্য আমরা। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ বারাকাত হোসেন, কুমিল্লা। আমি একটা গজল শুনতে চাইছিলাম, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। ইনশাআল্লাহ রাফাত ভাই সাথেই থাকুন, চেষ্টা করব ইনশাআল্লাহ। পরবর্তী কল। আমি রাখি, আমি রাখি থেকে হচ্ছে জি, আমি একটি গজল শুনতে চাই। ইনশাআল্লাহ তাআলা সাথে থাকুন। কিছু SMS আর ফেসবুক কমেন্টস করেন, এই যেমন আমাদের সাথে শাহ আলম ভাই কমেন্টস করেছেন। এবার সাজ্জাদ হোসেন ভাই, হুজুর আমি গজারে থেকে বলছি, একটা গজল শোনালে খুশি হব, গজলটি শোনাবেন ইনশাআল্লাহ তাআলা সাথে থাকুন, আমরা চেষ্টা করছি। রিদওয়ান ভাই রাউজান চট্টগ্রাম থেকে আমাদের কমেন্টস করেছেন, তিনি বললেন সালাম দিয়েছেন,
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সেলিম ভাই শ্রীপুর গাজীপুর থেকে তিনি অনুষ্ঠান দেখছেন। এরপরে মাইনুদ্দিন ভাই স্পেন থেকে আমাদের সাথে আছেন, সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এরপরে আমাদের সাথে জসিমউদ্দিন ভাই আছেন, তিনি সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। হাসান শুভ তিনি বলেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আশুগঞ্জ থেকে বলছি, জাকির ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি অনেক বড় সমস্যার মধ্যে আছি, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের হাসান শুভ বা সমস্যাকে সমাধান করে দিক, বিপদকে দূর করে দিক, আল্লাহ আসানি দান করুক। আমি দোয়া করি আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখুক। ভাই অনুষ্ঠান দেখতে থাকুন, ইনশাআল্লাহ দোয়াও করুন আল্লাহ তাআলার দরবারে যাতে আল্লাহ তাআলা বিপদ থেকে আমাদেরকে মুক্তি দান করে। আচ্ছা, এরপরে রিশাদ আমিন ভাই আমাদের সাথে টাঙ্গাইল থেকে আছেন। আমাদের পরিবারের সকলেই মাদানী চ্যানেল বাংলা দেখি, মাশাআল্লাহ অনেক সুন্দর। প্রিয় নবীর দুরুদ কত যে আলিশান। আচ্ছা, প্রিয় নবীর দরবার কত যে আলিশান, এই নাটটি শুনতে চেয়েছেন। ফেরদাউস ভাই আমাদের সাথে আছেন। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। একটি কালাম শুনতে চেয়েছেন শেরপুর থেকে তিনি। এবার ওয়ালিদ হাসান ওয়ালি ভাই আমাদের সাথে আছেন, তিনিও একটি কালাম শুনতে চেয়েছেন। শাহ আলম ভাই আমাদেরকে ধন্যবাদ দিয়েছেন সুন্দর অনুষ্ঠান আর বিষয় নেওয়ার জন্য। এরপরে একজন ইসলামী বোন তিনি কমেন্টস করেছেন, তিনি বললেন শবে বরাতের রোজা 2টা রাখবো নাকি 1টা রাখবো? 3টা রাখতে পারেন, 2টা রাখতে পারেন। এরপরে ইমরান ভাই আমাদেরকে কমেন্টস করেছেন কুমিল্লা থেকে, তিনি বললেন দোয়া করার জন্য, লকডাউনে আছে সবাই, দোয়া তো করি ভাইয়া সবার জন্য। ফারুক ভাই আছেন, আমি বাংলাদেশ ঢাকা থেকে, আল্লাহ তাআলার দয়ায় দোয়া চাই, আল্লাহ তাআলার কাছে দোয়া চাই, আল্লাহ সবাইকে যেন হেফাজত রাখেন, আমিন। আমাদের জন্য দোয়া করবেন সাথে, ঠিক আছে? বেলায়েত ভাই কমেন্টস করেছেন রূপগঞ্জ থেকে, তিনি আমাদের সাথে আছেন, গজল শুনতে চেয়েছেন। এরপরে আলামিন আত্তারি ভাইও আমাদের সাথে আছেন, তিনি হবিগঞ্জ থেকে অনুষ্ঠান দেখছেন, নাতে রসুল শুনতে চেয়েছেন। এরপরে আরেকজন ইসলামী বোন আমাদের সাথেই আছেন, তিনি কমেন্টস করেছেন, আমাদেরকে ধন্যবাদ। রাজশাহী থেকে আমাদেরকে একজন, রাজশাহী বাগমারা থেকে আমিরুল ইসলাম ভাই আমাদেরকে অনুষ্ঠানের সাথে আছেন আর SMS করেছেন। বগুড়া থেকে একজন ইসলামী ভাই SMS করেছেন, তিনি বললেন ভালোবাসি প্রিয় নবীকে, এই অনুষ্ঠান এই কালামটি শুনতে চাই। সাকিব হোসেন ভাই গাজীপুর থেকে আমাদের সাথে আছেন, আপনাদের সবাইকে জানাই শবে বরাতের মোবারকবাদ। আপনাকেও মোবারকবাদ ভাইয়া। এবারে জুয়েল ভাই নারায়ণগঞ্জ থেকে আমাদের সাথেই আছেন, তিনি একটি নাচ শুনতে চেয়েছেন। সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, করোনা ভাইরাস থেকে দূরে থাকি, নিজেকে বাঁচাই, নিজের পরিবারকে বাঁচানোর চেষ্টা করি এবং দেশকে বাঁচানোর চেষ্টা করি। মাশাআল্লাহ, নিজে পরিষ্কার পরিচ্ছন্নতা এর মধ্যে থাকার চেষ্টা করি, নিজের পরিবারের প্রতিও যেন খেয়াল রাখি। এরপরে আরেকজন আমাদেরকে SMS করেছেন কুমিল্লা থেকে সামিউল বাসির, আমি একটি গজল শুনতে চাই। ভাইয়া সাথে থাকুন। রাজশাহী বেলপুকুর থেকে একজন ইসলামী ভাই SMS করেছেন নূর এলো নাটটি শুনতে চাই। কুড়িগ্রাম ফুলবাড়ি থেকে একজন আমাদেরকে SMS করেছেন শফিকুল ইসলাম, তিনি রুহানি চিকিৎসা চেয়েছেন। আমাদের এই সকালের অনুষ্ঠানে রুহানি চিকিৎসা দেওয়ার মতো কেউ নেই, আর এই অনুষ্ঠান দেওয়া হয় না। রুহানি চিকিৎসা যদি আপনাকে পেতে হয় সন্ধ্যা 7টা বাজে মাদানী চ্যানেলের সামনে বসে যাবেন, ইনশাআল্লাহ তাআলা পেয়ে যাবেন। কাউসার ভাই আমাদেরকে গজারিয়া থেকে SMS করেছেন নূর এলো এই নাটটি শুনতে চাই। শুকরিয়া ভাইয়া। একজন ইসলামী বোন আমাদের সাথে আছেন, তিনিও নাচ শুনতে চেয়েছেন। এরপর রাজশাহী থেকে আরো একজন আমাদেরকে SMS করেছেন। এরপরে নূরওয়ালা আয়া হে, এই নাটটি আমি শুনতে চাই। এরপরে সুবহানাল্লাহ, কুমিল্লা থেকে একজন ইসলামী বোন আমাদেরকে SMS করেছেন, তিনি বলেন শুকরিয়া জানাই আল্লাহ তাআলার। এই পর্যন্ত আমি 8টা 18 মিনিট পর্যন্ত যে মেসেজগুলো আসছে মাদানী চ্যানেলের নাম্বারে, এগুলো পড়লাম। বাকি আরো রয়ে গিয়েছে, তাও অনেক সময় ধরে SMS পড়তেছি, পরে আবার পড়ব ইনশাআল্লাহ তাআলা। বাকি যেগুলো রয়ে গিয়েছে এগুলো পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। যাব ফয়জুর রহমান ভাইয়ের কাছে, নাতে রাসূল শ্রবণ করব ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। अल्लाह की सरताब कदम शान है ये, इंसान ही इंसान वो इंसान है ये। कुरान तो ईमान बताता है इन्हें, ईमान ये कहता है मेरी जान है ये।
सल्लल्लाहु अलैहि या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह। एशेछि नबी तोमार दारे, एशेछि नबी तोमार दारे, दीदार तब नबी दाओ ना मोरे, दीदार तब नबी दाओ ना मोरे। एशेछि नबी तोमार दारे, एशेछि नबी तोमार दारे, दीदार तब नबी दाओ ना मोरे, दीदार तब नबी दाओ ना मोरे। नयन आमार बेकुल बिरहे, नयन आमार बेकुल बिरहे, दीदार तब नबी दाओ ना मोरे, दीदार तब नबी दाओ ना मोरे। ছিল না কোনো সম্বল আমার, নিয়ে এলো মোরে রহমত তোমার। ছিল না কোনো সম্বল আমার, নিয়ে এলো মোরে রহমত তোমার। এই প্রাণ কুরবান তোমার তরে, এই প্রাণ কুরবান তোমার তরে, দীদার তব নবী দাও না মোরে, দীদার তব নবী দাও না মোরে। मैं गुनाहगार, गुनाहों के सिवा क्या लाता, नेकियां होती है सरकार नेकोकार के पास। छिलो ना कोनो সম্বল আমার, নিয়ে এলো মোরে রহমত তোমার। এই প্রাণ কুরবান তোমার তরে, এই প্রাণ কুরবান তোমার তরে, দীদার তব নবী দাও না মোরে, দীদার তব নবী দাও না মোরে। এসেছি নবী তোমার দারে, এসেছি নবী তোমার দারে, দীদার তব নবী দাও না মোরে, দীদার তব নবী দাও না মোরে। অশ্রু ভেজা নয়ন বলে, এই ব্যথা তোর হৃদয় বলে। অশ্রু ভেজা নয়ন বলে, এই ব্যথা তোর হৃদয় বলে।
একবার নবী তুমি জীবনে, একবার নবী তুমি জীবনে, দিদার তব নবী দাও না মোরে, দিদার তব নবী দাও না মোরে। दीद तेरी है ईद मेरी, जलवा दिखाओ मक्की मदनी, उस रू भेजा नयन बोले, এই ব্যথা তোর হৃদয় বলে, একবার নবী তুমি জীবনে, একবার নবী তুমি জীবনে, দিদার তব নবী দাও না মোরে, দিদার তব নবী দাও না মোরে। এসেছি নবী তোমার দ্বারে, এসেছি নবী তোমার দ্বারে, দিদার তব নবী দাও না মোরে, দিদার তব নবী দাও না মোরে। গুনাহের বোঝা মাথায় নিয়ে এসেছি নবী তোমার দ্বারে, গুনাহের বোঝা মাথায় নিয়ে এসেছি নবী তোমার দ্বারে, গুনাহের পাবো আমি মাফি, গুনাহের পাবো আমি মাফি, দিদার তব নবী দাও না মোরে, দিদার তব নবী দাও না মোরে। এসেছি নবী তোমার দ্বারে, এসেছি নবী তোমার দ্বারে, দিদার তব নবী দাও না মোরে, দিদার তব নবী দাও না মোরে। নয়ন আমার ব্যাকুল বিরহে, নয়ন আমার ব্যাকুল বিরহে, দিদার তব নবী দাও না মোরে, দিদার তব নবী দাও না মোরে, দিদার তব নবী দাও না মোরে। মাশাআল্লাহ। যখনই এমন কোন চিন্তা ভাবনা মাথায় আসে দর্শক শ্রোতা, কি আমি নিরাশ হয়ে গেলাম, এই চিন্তাকে দূর করার জন্য আমরা যেন কালাম পাঠ করি, নাতে রসুল পড়ি, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধ্যানে যেন নিজেকে ডুবিয়ে দেই, নাতে রসুল শুনতে থাকি, শুনতে 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 এই যে এক দুশ্চিন্তা মনের মধ্যে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এই যে দেখুন বর্তমানে পুরো বাংলাদেশে এক মহামারী রোগ, পুরো দুনিয়াতে করোনা ভাইরাসের এক আক্রান্ত চলতেছে। এই মুহূর্তে যারা মাদানী চ্যানেলের সাথে আছেন, তারা তো যতক্ষণ মাদানী চ্যানেলের সাথে থাকেন, আমার মনে হয় তাদের এই চিন্তাটা একটু হলেও কমে যায়। যেন মাদানী চ্যানেলের সাথে যখন কথাগুলো শ্রবণ করি, বয়ানগুলো শ্রবণ করি, যখন আমরা কালাম শ্রবণ করি, নাতে রসুল শুনি, তখন যে একটা টেনশন আছে মাথায়, এটা দূর হয়ে যায়। তো যখনই আপনার এরকমের মনে হবে কি আমি নিরাশ, এই নিরাশ শব্দটা যখন আপনার মাথায় ঘুরপাক খাবে, তখন আপনি
নাত রসুল শোনা শুরু করে দেন, দেখবেন ইনশাআল্লাহ তাআলা আপনার এই চিন্তা, আপনার এই ভাবনা এগুলো মাথা থেকে বের হয়ে যাবে। দর্শক, আজকের বিষয়টা আমরা রেখেছি, আমরা কেন নিরাশ হই, নিরাশ হওয়ার কারণ কি, কেন হই, আর এর থেকে বাঁচা যাবে কিভাবে। অনেক সময় পরে হলেও আমাদের সোহেল ভাই আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন, আলহামদুলিল্লাহ। সোহেল ভাই থেকে আমরা ইনশাআল্লাহ তাআলা শুনবো আজকের বিষয় সম্পর্কে, আমরা নিরাশ কেন হই। এটা অনেক বড় একটি মানুষের কি বলবো চিন্তা, চেতনা বা ধারণা। আমি মনে হয় নিরাশ হয়ে গেলাম, আসলে না। আল্লাহ তাবারক ওয়া তাআলার আয়াতে কারিমা যে নাজিল করেছেন সূরা বাকারার মধ্যে আমরা শুনে নিয়েছি আমাদের নিজাম ভাই থেকে, কত সুন্দরভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেছেন, আল্লাহ তাআলার দয়া থেকে, তার মায়া থেকে যেন আমরা নিরাশ না হই। তারপরেও আমরা নিজেকে ধরে রাখতে পারি না, নিরাশ হই। সোহেল ভাই আমাদের সাথে আছেন, আলহামদুলিল্লাহ। কিছু মাদানী ফুল নিব, এরপর দর্শক আপনাদের কল আর SMS আবারও নেওয়ার চেষ্টা করব। সোহেল ভাই, আজকের বিষয় আমরা নিয়েছি আমরা নিরাশ কেন হই। মানুষ কিন্তু কথায় কথায় ছোটখাটো বিপদে বা পেরেশানিতে পড়লেই মুখ থেকে একটা কথা বের করে দেয়, আমি নিরাশ হয়ে গেলাম। সে মা বাবা হতে পারে, সন্তান হতে পারে, ওস্তাদ হতে পারে, শিক্ষক হতে পারে, বা একজন কর্মজীবী লোক হতে পারে। সে যদি কোনো একটা পেরেশানিতে পড়ে, ছোট একটা মুসিবত তার সামনে আসে, তো তার থেকে বলা এমনি মুখ থেকে বের হয়ে যায়, আমি নিরাশ হয়ে গেলাম। কিন্তু আল্লাহ তাআলা তো কোরআনে ইরশাদ করেছেন, তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না। তারপরে মুসলমানের এই আসলে জাকির ভাই, বিষয়টি কিছুটা এরকম যে আজকাল যদি আমরা খেয়াল করি আমাদের সমাজের মধ্যে খুব কম এমন লোক পাওয়া যাবে তারা হতাশা বা নিরাশার মধ্যে নেই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল মাজিদ ফুরকানুল হামিদে সূরা বাকারার মধ্যেই বলছেন যে আল্লাহ তাআলা যারা বান্দা রয়েছে তাদের পরীক্ষা নেবেন, কিভাবে ক্ষুধার মাধ্যমে, ভয়ের মাধ্যমে, জান মালের মাধ্যমে এবং ফসলের ক্ষতির মাধ্যমে। তো এরপর কি ধৈর্য ধারণ করার জন্য বলা হয়েছে। আসলে যখন আমাদের উপর কিছুটা মুসিবত, বিপদ আপদ চলে আসে তখন আমরা অনেকটা ভীত হয়ে যাই, ভয় পেয়ে যাই। আর যখন এই ভয়টা, এই বিপদ মুসিবত অনেক দীর্ঘস্থায়ী হয়ে যায়, যেমন একটা বিপদ হঠাৎ আসলো এটা এক কথা, কিন্তু এই বিপদ চলছেই, তখন মানুষের মধ্যে একটা হায় হতাশা এরকম ভাব হয়ে যায়, হায় হায় কি হবে এখন। এমন অনেক মুসলমান তো এমন আছে খুব অল্পতে তারা হতাশ হয়ে যায়, কিন্তু হতাশার বিষয়টা আমাদের মাথা থেকে ঝেড়ে দিতে হবে, আমাদের মাথা থেকে ফেলে দিতে হবে। কারণ আল্লাহ তাআলার রহমত অনেক বড়, আল্লাহ তাআলার রহমত অনেক 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 বড়। আমরা যদি আম্বিয়া কিরামের দিকে তাকাই তাহলে বিষয়গুলো বুঝতে পারবো যে আল্লাহ তাআলার রহমত আমাদের জন্য কত বড় রয়েছে। হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের নাম তো আমরা প্রায় সবাই শুনেছি। আমরা জানি ইব্রাহিম আলাইহিস সালামের একজন পুত্র, তার নাম হচ্ছে ইসমাঈল আলাইহিস সালাম। তো ইসমাঈল আলাইহিস সালাম যে দুনিয়াতে এসেছেন একটি এই ঘটনা এরকম যে যখন ইব্রাহিম আলাইহিস সালাম বার্ধক্যে পৌঁছে গেলেন, তার কোনো সন্তান হচ্ছে না, আল্লাহ তাআলার দরবারে দোয়া করেছেন, তার খুব আকাঙ্ক্ষা ছিল, অর্থাৎ এমন এক পর্যায়ে চলে গিয়েছে যখন বার্ধক্য চলে আসে তখন মানুষ আর সন্তানের আশা করে না, একটা সময় চলে আসে এমন। জি, ফেরেশতার একদল আসলেন, এসে হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে সুসংবাদ দিলেন, আপনি একজন জ্ঞানী পুত্রের অধিকারী হবেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম হতাশার সাথে বললেন যে আমার বয়স তো অনেক হয়ে গিয়েছে, আমার তো ওই একটা লিমিট আমার ওটা হয়ে গিয়েছে, তো আমি এটা কিভাবে আমাকে সুসংবাদ আপনারা দিচ্ছেন। তখন বলা হলো যে আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার দয়া অনেক বড়, আপনি পুত্র সন্তানের অধিকারী হবেন। সুবহানাল্লাহ। তো আমরা জানি তার পুত্র সন্তান ইসমাঈল আলাইহিস সালামের ব্যাপারে তিনি একজন নবী হয়েছেন। আরো একজন নবী আলাইহিস সালাম যার নাম হচ্ছে হযরত সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালাম। আমরা জানি যে ইউসুফ আলাইহিস সালাম তাকে কিন্তু হযরত সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালাম খুব আদর করতেন, খুব ভালোবাসতেন। তার যে সন্তান ছিল সন্তানদের মধ্যে থেকে তাকে অনেক ভালোবাসতেন। তো এই বিষয়টি তার যারা ভাই ছিল তার ভাইরা এটা মেনে নিতে পারলো না যে আমাদের চেয়ে আমাদের এই ইউসুফকে আলাইহিস সালাম তাকে বেশি আদর করে, এটা তারা সহ্য করতে না পেরে তারা কি করলো, কৌশল করে একদিন তার বাবার কাছ থেকে তাকে নিয়ে গিয়ে একটি কূপের মধ্যে ফেলে দিল। আর আল্লাহ তাআলার অসীম কুদরতে কূপ থেকে উঠে এসে তিনি
মিশরে চলে গেলেন। এরপর ঘটনাক্রমে এরকম হলেন যে তিনি আবার মানে তার বাবার কাছে ফিরে আসলেন, কিন্তু এই সময় বহুদিন চলে গেল। ইয়াকুব আলাইহিস সালাম তিনি মানে ছেলেদের যে হারিয়ে গিয়েছে এজন্য খুব হতাশা ছিলেন, মানে অনেক কান্নাকাটি করতেন। এরপরে দেখা গেল কি আল্লাহ তাআলা আয়াত নাজিল হলো যে আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ যেন আমরা না হই। তো এই বিষয় থেকে পরবর্তীতে ইউসুফ আলাইহিস সালাম আবার কিন্তু নিজের বাবার কাছে ফিরে আসলেন। তো একটি বিষয় এই দুইটি ঘটনা থেকে আমরা জানতে পারি, এক তো আল্লাহ তাআলার রহমত অনেক বড়, আরেকটি বিপদ আপদ এটা ক্ষণস্থায়ী। মানুষের উপরে যে মুসিবত আসে এটা হয়তো আমরা মনে করি অনেক বড় একটা বোঝা, কিন্তু আসলে এটা অনেক বড় বোঝা না, আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি পরীক্ষা। যারা মুমিন বান্দা তারা তো ভয় পায় না, তারা কি করে যে আল্লাহ তাআলার যে পরীক্ষা রয়েছে এই পরীক্ষার দিকে তারা কি করে নিজেকে মনোনিবেশ করে যে আল্লাহ তাআলা আমার পরীক্ষা নিচ্ছেন, আর তারা কি করে কখনো হতাশ হয় না। যারা মুমিন বান্দা হয়ে থাকে তারা ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলার রহমতের আশায় থাকে যে আল্লাহ তাআলা এই সময়টি আর থাকবে না, এক সময় আসবে আল্লাহ তাআলার রহমতে সব ঠিক হয়ে যাবে। কিন্তু আমাদের সমাজে দেখা যায় এর পুরো উল্টো চিত্র, যে মুমিন বান্দার যেই একটি গুণ যে আমি কেন হতাশ হই, আমি হতাশ হব না, যারা তারা হতাশ হতো না, তারা আল্লাহ তাআলার রহমতের আশায় থাকতেন। কিন্তু আজকে আমরা ছোট ছোট বিষয়, একদম ছোট ছোট বিষয় আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল ছেড়ে দিই, তাওয়াক্কুল আর করি না। আমরা জানি, আমরা অনেক সময় দেখা যায় মুখেও বলে থাকি যে আল্লাহ তাআলার উপরে বিশ্বাস আমাদের আছে, এটা বলে থাকি, কিন্তু যখন কাজের ক্ষেত্রে আসে তখন আর ওই তাওয়াক্কুল গুলো আমরা রাখতে পারি না। একটু বিপদে আমরা ধৈর্য হারা হয়ে যায়, হতাশ হয়ে যায়, মনে হয় আরে আমি দুনিয়াতে, অনেকে তো এরকম বলে থাকে আমি কেন দুনিয়াতে আসলাম, এরকম বিভিন্ন রকম মানে কথা বলে থাকে যা মানুষকে কি করে আরো হতাশার। অনেক সময় তো এই বাক্যগুলো মানুষকে কুফরি পর্যন্ত পৌঁছিয়ে দেয় না, এমন এমন কথা বের করে মুখ থেকে যাতে কুফরি বাক্য উচ্চারণ হয়। আসলে হয় ওই যে নিজাম ভাই বলেন একটু আগে, বিপদের সময় যদি ধৈর্য ধারণ করতে না পারে, অধৈর্য হয়ে যায় মানুষ, তখন তাদের থেকে এমন কিছু শব্দ বের হয়। অধৈর্য হওয়া যাবে না, ধৈর্যের সাথে এই বিপদ যতক্ষণ থাকবে ধৈর্যের সাথে আমাদেরকে থাকতে হবে। আর বর্তমানে যে বিপদ আমাদের মাঝে করোনা ভাইরাস, সরকারের পক্ষ থেকে যে দিক নির্দেশনা গুলো দেওয়া হয় এগুলো মেনে চলা, সতর্ক হওয়া, এরপরে ঘর থেকে না বের হওয়া, মানুষের সাথে চলাচল না করা, নিজের ঘরের মধ্যে থাকা সব সময়, আর আল্লাহ তাআলার দরবারে বারবার দোয়া করা আল্লাহ যাতে আমাদেরকে হেফাজত করে। আরো শুনবো মাদানী ফুল মোবাইল দাওয়াত ইসলাম থেকে ইনশাআল্লাহ তাআলা দর্শকের কিছু কল SMS নিয়ে নি, এরপর ইনশাআল্লাহ আবার ফিরছি ইনশাআল্লাহ। জি, কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ সামির, আমি একটা গজল শুনতে চাই, প্রিয় মাদিরা কেমন করে। ইনশাআল্লাহ তাআলা সাথেই থাকুন। পরবর্তী কল। লুৎফর থেকে তামিম ইকবাল। আমি রহমতুল অনুষ্ঠানটি দেখছি, আমি একটি নাচ শুনতে চাই, নাচটি হলো ভালোবাসি ভালোবাসি প্রিয় নবী। ইনশাআল্লাহ তাআলা সাথেই থাকুন। পরবর্তী কল। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, ঠিক আছে ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। আমার নাম মাসুদ রানা, দিনাজপুর জেলা থেকে বলতেছি, পার্বতীপুর থানা। এখনো আপনাদের মানুষের থেকে আমাকে একটা গজল শোনাবেন? ইনশাআল্লাহ তাআলা শোনাবো ভাইয়া, সাথেই থাকুন আপনি ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। আমি মোহাম্মদ সালাউদ্দিন থেকে বলছি, আমি আছি তো, আমি একটা গান শুনতে চাই। ইনশাআল্লাহ তাআলা শোনাবো, সাথেই থাকুন। পরবর্তী কল। মোহাম্মদ বিক্রম বলছিলাম রাজশাহী থেকে, আমি জামা মসজিদে নাচটা শুনতে চাই। ইনশাআল্লাহ তাআলা সাথেই থাকুন। পরবর্তী কল। আমি নিরাজন, আমি আমার থেকে বলছি, আমি একটা নাচ শুনতে চাই। ইনশাআল্লাহ তাআলা সাথেই থাকুন, সবাইকে নাচ শোনাবো। কিছু ফেসবুক পেজের কমেন্টস পড়ে নি, এরপর ইনশাআল্লাহ তাআলা আপনাদেরকে নাচ শোনানোর চেষ্টা করব। একজন আমাদেরকে শেখ মনির ভাই, তিনি সাথেই আছেন, আমিন লিখেছেন। এরপরে আরেকজন আমাদেরকে অনেক বড় একটি কমেন্টস করেছেন। এরপরে আরেকটা আইডির নাম মনের কষ্ট, তিনি আমাদের সাথেই আছেন, মাদানী চ্যানেলকে ধন্যবাদ জানিয়েছেন গজারিয়া থেকে। এরপরে আল মাহমুদ ভাই আমাদের সাথে আছেন সুন্দরগঞ্জ থেকে। এরপরে মুর্শেদ আক্তারি ভাই
চকবাজার থেকে আমাদেরকে SMS কমেন্টস করেছেন। তিনি বললেন, জাকির ভাই, মাদানী চ্যানেলের মাধ্যমে আমি সবার কাছে মাফ চাই, আমাকে সবাই মাফ করে দিয়েন, দোয়া করবেন শেষ নিঃশ্বাস যেন ইমানের সাথেই হয়, আল্লাহ তাআলা সবাইকে ইমান দান করুক। আলামিন ভাই আমাদের সাথে আছেন হবিগঞ্জ থেকে, তিনি মোবারকবাদ জানিয়েছেন আমাদেরকে আর সুন্দর আলোচনাও শুনছেন, তিনি শুকরিয়া আলামিন ভাই। কিছু SMS পরে নেই, যেমন চট্টগ্রাম থেকে একজন আমাদেরকে এই মুহূর্তে SMS করেছেন, তিনি বলেন একটি গজল শুনতে চাই, সাথেই থাকুন ইনশাআল্লাহ। নীলফামারী থেকে আমাদেরকে একজন SMS করেছেন, তিনিও একটি নাতে রাসূল শুনতে চান। এরপরে আমাদেরকে SMS করেন সৈয়দপুর থেকে বিনতে আহমদ খান, জিজ্ঞাসা করেছেন কেমন আছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আপনাদেরকে নেক হায়াত দান করে, আমিন। উমর ফারুক ভাইও আমাদের সাথে আছেন। এরপরে ওমর ফারুক ভাই বগুড়া থেকে আমাদেরকে একজন SMS করেছেন, তিনি এটি কালাম শুনতে চান, সাথে থাকুন, কালাম শোনাবো। একজন লেখলেন, ডিয়ার ব্রাদার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আদম আলী রংপুর থেকে বলছি, আমার ফোন রিসিভ করা হয় না। ফোন দিতে থাকুন, হয়তো অনেক সময় ফোন কথা বলতে থাকে, অন্য দর্শক কল দিচ্ছে, তাদের সাথে কথা বলছে, এই মুহূর্তে আপনারা কল চলে আসছে, এই জন্য রিসিভ হয় না। 2-3 বার ট্রাই করুন, হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আপনাদেরই তো, হয়তো আপনি কল দিয়েছেন, রিসিভ হয় না, অন্য ভাইয়ের সাথে কথা বলছে বা অন্য দর্শকের সাথে কথা হচ্ছে, তাদের রিসিভ করছে, এই জন্য আপনি আরেকটু চেষ্টা করেন, কল রিসিভ হবে ইনশাআল্লাহ তাআলা। এরপরে আরেকজন আমাদেরকে চট্টগ্রাম থেকে SMS করেছেন, তিনি বলেন প্রতিদিন আপনার অনুষ্ঠান দেখি, আমার আম্মুর জন্য দোয়া করবেন, ইনশাআল্লাহ তাআলা দোয়া করি। রাজশাহী থেকে আরেকজন আমাদেরকে SMS করেছেন, দোয়া করবেন সামনে শবে বরাতের রাত। টুঙ্গি থেকে ইসমাইল ভাই আমাদের সাথেই আছেন, তিনি গজল নাতে রাসূল শুনতে চেয়েছেন, ইনশাআল্লাহ শোনাবো। এরপরে মোহাম্মদ রিয়াদ ভাই আমাদের সাথে আছেন, তিনি লিখলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, শুকরিয়া ভাইয়া ধন্যবাদ দেওয়ার জন্য। বগুড়া থেকে আরেকজনের SMS আসছে, কিছু লেখেন নাই তিনি। আমি রাজশাহী জেলা থেকে বলছি, চাইপাড়া থেকে আমিরুল ইসলাম। জি আমিরুল ইসলাম ভাই কি বলতে চেয়েছেন জানি না, দোয়া করবেন আমাদের জন্য। দিনাজপুর থেকে বেলাল ভাই আমাদের সাথে আছেন। এরপরে মাওলা দয়া করো কি জানি লিখতে চাইছেন। আচ্ছা, আমি বগুড়া থেকে বলছি, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, এই কালামটি গাজীপুর থেকে একজন আমাদেরকে SMS করেছেন, মাশাআল্লাহ। অনেকের SMS পড়ার চেষ্টা করছি, কমেন্টস গুলো পড়ার চেষ্টা করছি, কলও নিয়েছি কিছু। নাতের সুর শুনবো, তবে আমাদের সাথে নিজাম ভাই আছেন, নিজাম ভাই থেকে কিছু আলোচনা শ্রবণ করবো, এরপর ইনশাআল্লাহ তাআলা নাতের সুর শুনবো ফয়জুর রহমান ভাই থেকে। জি নিজাম ভাই। জি, আমরা নিরাশ হব না ইনশাআল্লাহ তাআলা, কারণ আমাদের সঙ্গে আল্লাহ তাআলা রয়েছেন। বর্ণিত আছে, এক বাদশা তার হুজুরকে বলল যে আমাকে এমন একটা লেখা দাও, পত্র দাও, যেটা আমি খুশি অবস্থা দেখলে যাতে আমার চিন্তা চলে আসে। আচ্ছা। আর চিন্তাগ্রস্ত অবস্থা দেখলে যাতে খুশি চলে আসে, আমার মন ভালো লাগে। তখন হুজুর ছিল খুব মেধাবী, চালাক। তিনি একটি পত্র লিখলেন, লেখাটা এর মধ্যে লেখা ছিল এই সময়ও চলে যাবে। তো তখন এই বাদশার কাছে এই পত্রটা সব সময় থাকতো। তো তিনি যখন খুশি মনে দেখতেন, তখন এই ভেবে চিন্তা করতেন যে আমার এই আনন্দের সময়টা চলে যাবে, রাইট, এই যে আমি আনন্দ করতেছি এই সময়টা তো চলে যাবে। তখন তিনি আবার চিন্তাগ্রস্ত হয়ে যেতেন। এরকম যখন চিন্তার মধ্যে পড়ে যেতেন, তখন আবার এই লেখাটা যখন পড়তেন যে এই সময়ও চলে যাবে, তখন তিনি অন্তর থেকে ফেরেশানির ছাপ, যে ফেরেশানি, চিন্তাগ্রস্ত ভাবটা চলে যেত। কারণ এই চিন্তার যে ফেরেশানির সময়টা এটা চলে যাবে। তো আমরাও নিরাশ না হয়, আমরা যতদিন এই সমস্যার মধ্যে পড়ে আছি, আল্লাহ তাআলা আসানি করুক সবাইকে, সকল মুসলমানকে। তো আমরা যদি একটু ধৈর্য ধারণ করি আর আল্লাহ তাআলার উপর ভরসা রাখি, ইনশাআল্লাহ তাআলা এই সময়টা আমাদের থেকে একদিন চলে যাবে। তবে আমরা নিরাশ না হই, আল্লাহর রহমতের আশা করি। জি জি। একদিন মাদানী কাফেলা নিয়ে সোহেল ভাই আমার সাথে ছিল কিনা আমার খেয়াল নাই, নারায়ণগঞ্জের একটা এলাকার মধ্যে মাদানী কাফেলা গিয়েছিলাম আমরা। তো সেখানে যাওয়ার পরে অনেক মাদানী কাফেলাতে অনেক কিছু শিক্ষা অর্জন হয় আমাদের, অনেক বিভিন্ন কিছু দেখি, দুনিয়াবিও দেখি, আবার দিনেরও দেখি, অনেক কিছু দেখার বা শেখার আমাদের সৌভাগ্য অর্জন হয় যখন মাদানী কাফেলাতে যাই। নারায়ণগঞ্জে, ঢাকার পাশেরই কাহিনী। তো যখন মাদানী কাফেলাতে ওখানে গেলাম, এই নিরাশ হওয়ার সাথে সম্পর্ক ঘটনাটি। তো মসজিদের যিনি মোতাওয়াল্লি ছিলেন, যিনি মসজিদের জায়গা দান করেছেন এরকমের, তো তার সাথে বসে কিছুক্ষণ আলাপ কথাবার্তা হলো। তো উনি নিজের নিরাশ হওয়ার ব্যাপারে কিছু কথা আমাকে শোনালেন। জাকির ভাই, আমি তো নিরাশ হয়ে যাচ্ছি। কেন নিরাশ হয়ে যাচ্ছে?
তিনি বললেন, সমাজের মধ্যে আমার নাম আছে, সমাজের মধ্যে আল্লাহ তাআলা অনেক সম্মান আমাকে দিয়েছে, মানুষ আমার কথা শুনে, কিন্তু আমার তিনটা ছেলের মধ্যে বড় ছেলেটা বিদেশে থাকে, ছোট ছেলেটা ঢাকাতে থাকে, ব্যবসা বাণিজ্য করে, আর মাঝারো ছেলেটা এলাকাতেই থাকে, বাড়িতেই থাকে। কিন্তু আমার সমস্যা হলো, আমার 3 ছেলের এক ছেলেও আমার কথা শুনে না। তাদেরকে নামাজ পড়তে বললে নামাজ পড়ে না, হালাল খেতে বললে হালাল খায় না, ভালো কথা শুনতে বললে শুনে না, মা বাবার খেদমত করে না। অর্থাৎ সন্তান যে মা বাবার কথা শুনবে এই রকমের পরিস্থিতির মধ্যে নেই। শেষ পর্যন্ত সে এটাই বললো আমাকে, জাকির ভাই আমি তো নিরাশ হয়ে যাচ্ছি, সন্তান যদি কথা না শুনে তো সমাজে তো আমার যে একটা পজিশন, আমার যে স্থান সমাজে, এটাও থাকবে না। অনেক সময় সমাজের মানুষ বলেও দেয়, নিজের ছেলেরাই তো নিজের কথা শুনে না, আপনি সমাজ কিভাবে চালাবেন, আপনি সভাপতি হয়েছেন, কিভাবে এগুলো পরিচালনা করবেন। অনেক সময় অনেকে বলে দেয়। এই নিরাশতা নিয়ে সে যখন আমার সামনে বসলো আর সে বললো ছেলের আমার কথা শুনে না, আমার দিক থেকে তো আমি যতটুকু পারছি সান্ত্বনা তাকে দিয়েছি, তাকে বোঝানোর চেষ্টা করেছি, তার সন্তানদের সাথে কথা বলার চেষ্টা করেছি যাতে বাবা মায়ের কথা তারা শুনে। এক পর্যায়ে গিয়ে বাবা এমন একটা অবস্থার মধ্যে চলে যায়, শেষ পর্যন্ত সন্তানের জন্য বলে এটা কি, আমার সন্তান তো আমার কথা শুনে না, আমি নিরাশ হয়ে গেলাম। এই যে এক নিরাশ হওয়ার ভাব নেওয়া বা নিরাশ হয়ে যাওয়া, এটা কতটুকু আমাদের জন্য কল্যাণ বয়ে আসছে আর অকল্যাণ কতটুকু। আল্লাহ তাবারক ওয়া তাআলা সন্তান দিয়েও আমাদেরকে পরীক্ষা নেন, আবার সন্তান না দিয়েও পরীক্ষা নেন আমাদের থেকে। এই মুহূর্তে ধৈর্য ধারণ করা, ছেলেদেরকে বোঝানো আর ছেলেদেরকে ভালো কথা শোনানো, এর মধ্যে তো অনেকগুলো কাজ, অনেকগুলো বিষয় সোহেল ভাই সম্পর্ক রাখে। এক তো ছোটবেলা থেকে আমার সন্তানকে আমি কেমন শিক্ষা দিয়েছি, এই ভালো কথাগুলো আমি শিক্ষা দিয়েছি কিনা, যে বড় হয় আমার সন্তান আমার কথা শিখবে বা শুনবে, বা ইসলামের দিকগুলো বা শরীয়তের দিকগুলো আমার সন্তানকে আমি শিখালাম কিনা। যদি না শিখাই তবে বড় হয় সন্তান আমার কথা কিভাবে শুনবে। ছোটবেলা থেকে তরবিয়ত পাইনি, শিক্ষা পাইনি, বড় হয় সন্তান শুনে না আমার কথা, আর এখন আমি নিজে নিজে স্বীকার করছি কি আমি নিরাশ হয়ে গেলাম। আসলে ব্যাপারগুলো যদি আমরা শুরু থেকে চিন্তা করি একটু, যে আমার সন্তানকে আমি বড় হয় কি দেখতে চাই, তখন আপনাকেই এই প্রশ্নের উত্তর আপনি নিজে খুঁজে পাবেন। আমার সন্তানকে আমি কেমন দেখতে চাই বড় হওয়ার পরে, ভালো অফিসার দেখতে চাই, মোত্তাকি দেখতে চাই, নাকি ব্যবসায়ী দেখতে চাই, নাকি ইবাদত গুজারি দেখতে চাই, কোনটা দেখতে চাই? যখন আমি আমার সন্তানকে যেমন দেখতে চাই বড় হওয়ার পরে, আমার সন্তানও তো ওইটাই সে। আপনি যে কথাগুলো বললেন না, যে ঘটনার কথা বললেন, এখান থেকে কিন্তু শিক্ষণীয় আছে। জি, আমাদের আজকাল যেটা লক্ষ্য থাকে যে আমার ছেলে বড় হয়ে অনেক কিছু করবে, টাকা ইনকাম করবে, এটা সেটা, ওই দিক থেকে কিন্তু তার ছেলেরা সফল ছিল। একজন বিদেশে ছিল, একজন ঢাকাতে ব্যবসা করছিল। মা বাবার যে বিষয়টা আশা থাকে সেদিক দিয়ে কিন্তু সফল ছিল, কিন্তু তাদের যে শিক্ষাগুলো ছিল ওই শিক্ষাগুলো পর্যাপ্ত পরিমাণে না দেওয়ার কারণে ভবিষ্যতে আমরা এটা বিপদে পড়ে যাই। যেমন এরা তো টাকা ইনকাম করছে, কিন্তু যে বাবা মার খিদমত করা, বাবা মার বাধ্য হওয়া, এটা নেই। এর কারণ কি? এর কারণ যে বিষয়টা আপনি বললেন যে ছোটবেলা থেকে আমরা বাচ্চাদেরকে ওইরকম শাসন করি না। আমরা ছোটবেলা থেকেই সন্তানকে আচ্ছা চলছে চলুক, বা আমাদের কনসেপ্ট এটাই থাকে, যে ধারণা এরকমই থাকে যে আমার ছেলে বড় হয়ে টাকা কামাবে, এই করবে। এখন এই যে একজন ভালো মানুষ হবে, মানুষের মতো মানুষ, এই চিন্তাটা আমরা করি না। আর এই চিন্তাটা না করার কারণেই ছেলে ভবিষ্যতে গিয়ে বড় ব্যক্তিত্ব হয়, কিন্তু যে মনুষ্যত্ব বোধ বা আমরা নৈতিক শিক্ষা যেটা বলি, এটা আর আসে না, এটা পাওয়া যায় না। আমার সন্তানকে যদি আমার ঠিক আছে টার্গেট আছে, আমার সন্তানকে আমি বড় কিছু বানাবো, কিন্তু তার তো নৈতিক শিক্ষা দরকার আছে, তার তো এই যে মনুষ্যত্ব যে বিষয়টা, মনুষ্যত্ব এটা পড়ালেখার মাধ্যমে আসে না। এটা হচ্ছিল তার পরিবেশ, তার পিতামাতা, সন্তানকে যখন তার পিতামাতা গাইড করবে, এই গাইডের কারণে দেখা যাবে তার মধ্যে কি আসবে, মনুষ্যত্ব বোধ চলে আসবে। তাই তাকে যখন বোঝানো হবে এই বিষয়টা এরকম, এই বিষয়টা এরকম, তখন কি হবে, তার ভিতরে এই বিষয়গুলা চলে আসবে। চলে আসলে সে তখন বড় হয়ে সে যদি টাকা ইনকামও করে বা অন্য কোথাও যায়, তার যে মনুষ্যত্ব বোধ এটা ঠিক থাকবে। কিন্তু আজকাল আমরা আমাদের সন্তানদেরকে এমন শিক্ষিত করার জন্য আমরা কি করছি, নৈতিক শিক্ষা তাদেরকে দিচ্ছি না। আজকে যদি আমার সন্তানকে আমি ছোট থেকে তাদেরকে যদি দিনী ইলম কিছুটা দিয়ে দিতাম, যে ইলম দিয়ে সে যেন নিজের বিবেককে খুব সুন্দরভাবে সজ্জিত করতে পারে, কিন্তু এটা না করে আমরা
ছোটবেলা থেকে সন্তানের যেটা আমি আশা করেছি ওইটাই করে থাকি, কিন্তু এই আশাটা করার দ্বারা কি হয়, দিনই ক্ষেত্রে অনেকটা ক্ষতি হয়ে যায়। আর এই ক্ষতিটা পরবর্তীতে আমরা বলি যে হতাশ হয়ে যাচ্ছি, ছেলেকে নিয়ে আমি নিরাশ, আমি আমার ছেলে এটা করছে না, ওইটা করছে না, এটা করছে না। এটা মূল দায়িত্ব যেটা আমার করার উচিত ছিল সেটা তো আমি প্রথমে করিনি, এখন তো এই ছেলের জন্য আমাকে হতাশ হতেই হবে। দায়িত্ব পালন না করার কারণেই আজকাল অনেক সময় দেখা যায় এগুলো, যেমন এখন বর্তমানে যদি তাকাই সোহেল ভাই, আমাদের ঘরের মধ্যে যে দায়িত্বগুলো পালন করার দরকার ছিল, আমাদের ঘরের সন্তানদেরকে, ছোটদেরকে, বড়দেরকে পরিষ্কার পরিচ্ছন্নতা বোঝানো, হাত বারবার ধোয়ানো, ঘর থেকে না বের হওয়া, এই যদি এই দায়িত্বটা এখন পালন না করি, দেখা গেছে এক সপ্তাহ পরেই কিন্তু আবার আমাকে এই দায়িত্ব অবহেলা করার কারণে কিন্তু আমাকে ভুগতে হবে। এখানে কিন্তু কয়েকটি বিষয় আমাদের বর্তমান পরিস্থিতি নিয়ে কয়েকটি বিষয় আজকে মানুষ হতাশ হচ্ছে। যেমন এই বিষয়টা না বললে না যে বর্তমানে অনেকটাই একটু খারাপ অবস্থা আমাদের দেশের মধ্যে, অন্যান্য কান্ট্রি তো আছে, আমাদের দেশেও এরকম। তো এখন আমরা হতাশ হচ্ছি, কিন্তু যখন আমরা শুনেছি যে অন্য দেশে এই সমস্যাগুলো হচ্ছে, তখন থেকে যদি আমরা কেয়ারফুল চলতাম, আমরা যদি ভালো মতো চলাফেরা করতাম, যেই বিষয়গুলো আমরা কিন্তু যেই আমাদের করণীয় কাজ, এটা কিন্তু যখন এই ভাইরাসটা বাংলাদেশে আসেনি তখন থেকে কিন্তু আমরা জানি যে আমাদেরকে সোশ্যাল ডিস্টেন্স বজায় রাখতে হবে, এরপর আমাদেরকে ঘন ঘন হাত ভালো মতো ধুত করতে হবে, যখন বাইরে যাবো বাইরে থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা, প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা আগে অবগত হয়েছি, কিন্তু আমরা আগে এই কাজটি করিনি। এখন আমরা হতাশার মধ্যে পড়ে যাচ্ছি। আমাদের রুকনে শুরা হাজী আব্দুল হাবিব আত্তারি ভাই ওদিনকা মাদানী মাশওয়ারার মধ্যে ওই দিন বললেন সোহেল ভাই যে আল্লাহ তাআলার দয়া কি এই করোনা ভাইরাস সর্বপ্রথম বাংলাদেশে বা আমাদের আশেপাশের যে দেশগুলো আছে এর মধ্যে আসেনি, কেননা আমাদের দেশগুলোর মধ্যে যদি আগে আসতো না, তো এটা কি রোগ, এই রোগ খুঁজে বের করতে করতে না বাংলাদেশের বা অন্যান্য রাষ্ট্রের অর্ধেক মানুষ চলে যেত, খালি রোগটা কি রোগ এটা খুঁজতে খুঁজতে। তো এমন এমন দেশ থেকে শুরু হয়েছে যাদের ক্ষমতা ওই রকমের আছে, তারা অতি তাড়াতাড়ি খুঁজে বের করেছে বা এর ওষুধ কি আছে তাও খোঁজার চেষ্টা করেছে। আল্লাহ তাআলার দয়া শুরুতে আমাদের এখানে আসে নাই। তো এটাই আর কি, যদি আমরা আগে থেকে যদি সচেতনতামূলক কাজগুলো করতাম, সচেতন হতাম, তাহলে কিন্তু আজকে আমাদের এই দুর্ভোগ গুলো করতে হয় না। আসলে ওই যে কোরআনে পাকের আয়াত আছে যে মানুষের কাছে যখন কোনো বালা মুসিবত বিপদ আপদ চলে আসে, এটা তার নিজের হাতের ইনকাম, তো নিজের হাতে উপার্জন করে। তো এমনটা কি নয় যে আমরা নিজের হাতে অবহেলা করেছি আর আজকে এখন আমরা দুর্ভোগ করছি। আমরা যদি এই কাজগুলো না করতাম তাহলে কি করতে হবে, আমরা কিন্তু ভালো অবস্থানে থাকতাম। তবে এক্ষেত্রে দর্শক বৃন্দ হতাশ যেন আমরা না হই। হ্যাঁ, বিপদ এসেছে, বালা মুসিবত এসেছে, হতাশ হব না। আমরা আগে পদক্ষেপ নিতে পারিনি তো কি হয়েছে, আল্লাহ তাআলার রহমত অনেক বড়, আমরা আল্লাহ তাআলার রহমতের দিকে তাকিয়ে থাকবো। এই ছোটখাটো বিষয়, এই চেয়ে তো কত বড় বড় মহামারী দুনিয়াতে এসেছে আবার চলে গেছে। এই বর্তমানে যে মহামারী এটা এসেছে, এটা আবার চলে যাবে। তবে আমাদেরকে ধৈর্যের সাথে এখনো আমাদের কাছে সময় আছে, আমরা এগুলোর ব্যাপারে আমরা সচেতন হই। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা রহমত করবে, আল্লাহ তাআলা বরকত দান করবে। আমরা যদি হতাশ না হই, এটাকে মোকাবেলা করি, ইনশাআল্লাহ তাআলা আমাদের সমস্যা দূর হবে। সময় হলো ফয়জুর রহমান ভাই থেকে নাচ শোনার। কল নিয়ে নিয়েছিলাম আমরা আগেই, নাচ শুনতে চেয়েছেন দর্শক শ্রোতা, নাচ শুনিয়ে দিন ফয়জুর রহমান ভাই ইনশাআল্লাহ তাআলা। এরপরে আবারও দর্শকের কল SMS নেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ তাআলা। নূরে লো নূরে লো নূরে লো নূরে লো নূরে লো নূরে এলো নূরে নূরে লো নূরে লো নূরে লো নূরে নূরে লো নূরে লো নূরে এলো নূর। হুকুম মুবারক মুমিনেরা ঈদে মিলাদুন্নবী, হুকুম মুবারক মুমিনেরা ঈদে মিলাদুন্নবী। ভাগ্য হলো সুপ্রসন্ন ঈদ মিলাদুন্নবী। নূরে লো
এলো নূর এলো নূর এলো নূর নূর এলো নূর এলো নূর এলো নূর নূর এলো নূর এলো নূর এলো নূর নূরেরি ঝরনা বইছে চারি দিকে রোশনি নূরেরি ঝরনা বইছে চারি দিকে রোশনি ঘরে ঘরে নূরের প্রদীপ ঈদ মিলাদুন নবী নূর এলো নূর এলো নূর এলো নূর 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 ঈদে মিলাদুন নবী তো সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী তো সকল ঈদের সেরা ঈদ নিঃসন্দেহে ঈদের ঈদ ঈদ মিলাদুন নবী নূর এলো নূর এলো নূর এলো নূর 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 নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে সারা ভুবনে দেখো কেমন নূর ছেয়েছে বলো আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ যতদিন ওই চন্দ্র তারা প্রজ্বলিত থাকবে যতদিন ওই চন্দ্র তারা প্রজ্বলিত থাকবে ততদিন মিলাদুন নবী পালন করতে থাকব নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে সারা ভুবনে দেখো কেমন নূর ছেয়েছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ঈদে মিলাদুন নবীর রাতে আলোক সজ্জা করে ঈদে মিলাদুন নবীর রাতে আলোক সজ্জা করে নবীর নূরে কবর মোদের আলোকিত করব নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে সারা ভুবনে দেখো কেমন নূর ছেয়েছে বলো আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ শত বাধা দিল
দিলেও শয়তান খোদার দয়াতে সদা শত বাধা দিলেও শয়তান খোদার দয়াতে সদা মিলাদুন নবীর উৎসব পালন করতে থাকে নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে সারা ভুবনে দেখো কেমন নূর ছেয়েছে বলো আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া حبيب الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করুক আমাদেরকে ধৈর্য ধরা, এরপরে বিপদের সময় আমরা যেন নিজেকে ধৈর্যের সাথে সবকিছু ম্যানেজ করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুক। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আপনাদের কল SMS আমরা নিচ্ছি, আর নাতে রাসূলও শুনছি, মোবাইল লিগ থেকে আলোচনাও শ্রবণ করছি, আলহামদুলিল্লাহ। দর্শক, আরো কল কিন্তু নিব আপনাদের, আর একটু পরে আবার কল নিব, কিছু কল নেওয়ার চেষ্টা করবো, SMS গুলো পড়ার চেষ্টা করব। যে বিষয়টি সোহেল ভাইয়ের সাথে আমরা আলোচনা করছিলাম, যাতে করে ছোট থেকেই বাবা মা যেন সন্তানকে সঠিক একটা বুঝ দান করার চেষ্টা করে, বড়দের সাথে আদব, মা বাবার কথা শোনা, হালাল উপার্জন করা, হারাম থেকে বাঁচা, যেন বড় হলে সন্তান বড় হলে যেন আমি এটা না বলি কি আমি নিরাশ হয়ে গেলাম, আমার সন্তানের কারণে আমি নিরাশ হয়ে গেলাম, এমনটা যেন না হয়। আসলে সোহেল ভাই, আজকের বিষয়টা নেওয়ার পিছনে যে উদ্দেশ্য, সেটা হলো এই যে বর্তমানের পরিস্থিতি, জি, এর জন্য অনেকের থেকেই এখন শোনা যায়, সে ডাক্তার হোক বা বাবা, সে চাকরিজীবী হোক বা কর্মচারী, যেই আছে, প্রায় মানুষ থেকে এটাই শোনা যায়, আমি তো নিরাশ হয়ে গেলাম। কেন নিরাশ হয়েছেন? কেউ বলে আমি ডাক্তার হওয়ার পরে এই মুহূর্তে রোগীদের পাশে দাঁড়াতে পারছি না, কিছু করতে পারছি না, যথেষ্ট পরিমাণে মেডিসিন নেই বা ওই চিকিৎসা নেই। বাবা এটা বলে, বাবা হয় আমি সন্তানের জন্য এই মুহূর্তে কিছু করতে পারছি না, আমার সন্তান কিভাবে আমি হেফাজত করব, কি করব। আবার কর্মচারী সে বলে, এমন একটা পরিস্থিতির মধ্যে পড়ে গেলাম এই মুহূর্তে যে চাকরিও বা অফিস আদালতও বন্ধ, ডিউটিতে যেতে পারছি না, বেতনও পাচ্ছি না, আমি তো নিরাশ হয়ে গেলাম। বর্তমান পরিস্থিতিতে এখন মোট কথা সকলে এখন হতাশার মধ্যে রয়েছে, নিরাশার মধ্যে রয়েছে। এটা যে চাকরি করে না বা নিম্ন শ্রেণী, মধ্যবিত্ত শ্রেণী, প্রায় সবাই এখন হতাশার মধ্যে আছে। এক তো যারা নিম্ন শ্রেণীর লোক বা নিম্ন শ্রেণীর, তারা যে আমি কাজ না করলে কি খাবো, না খেয়ে তো মারা যাব, এদিক দিয়ে হতাশা। মধ্যবিত্ত, তাদের ঘরে অনেকে খাবার নেই, কিন্তু আরেকজনের কাছে চাইতেও লজ্জা করে। এখন এবার কিভাবে দিন অতিবাহিত করব, এদিক দিয়ে হতাশা চলে আসে। যারা ঘরের মধ্যে ইসলামী বোন রয়েছে, তারা এই বিষয়টা ভয় পায় যে এই রোগ যদি আমার কাছে চলে আসে তাতে আমি মারা যাব। তো এরকম হতাশা তো প্রত্যেকটা সেক্টরে মানুষ, এক এক কাজের জন্য, এক এক ডিপার্টমেন্টের জন্য মানুষ হতাশাগ্রস্ত এখন। তো এই হতাশাগ্রস্ত যেন আমরা না হই। আল্লাহর মোট কথা যে বিষয়টি পূর্বে বলা হয়েছে, আল্লাহ তাআলার রহমতের উপর আমরা ভরসা রাখি। আজকে আমি হতাশা রয়েছে, আমি যদি একটু নিজেকে মেনটেন করে চলি, এই হতাশা কাটিয়ে ওঠা সম্ভব। আরাম আয়েশ বা খানা পিনার ব্যবস্থাটা যেটা সমস্যা হচ্ছে, এটা নিয়ে যদি আমরা হতাশ হই, নিরাশ হই, তবে আমাদের এখান থেকে শিক্ষণীয় রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু জাহানের বাদশা ছিলেন। সুবহানাল্লাহ। দু জাহানের বাদশা হওয়া সত্ত্বেও তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? চাটাইয়ের মধ্যে শুইতেন এবং মাথা মোবারক রাখতেন আপনার খেজুরের ছাল ভর্তি চামড়ার বালিশের মধ্যে। এবং কি এরকম রিওয়ায়াত এসেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবদ্দশায় কখনো সুস্বাদু এবং মজাদার খাবারের আকাঙ্ক্ষা করেননি। মোটা জবের রুটি অনেক সময় এরকম ব্যবহার করতেন, অনেক সময় তো না খেয়ে তো দিন অতিবাহিত মাস চলে গিয়েছে, কিন্তু ঘরের মধ্যে এটাই বলতেছে সৈয়দ নঈমুদ্দিন মুরাদাবাদী রাহমাতুল্লাহ আলাইহি, উনি লিখেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আহলে বাইত রয়েছে, আহলে বাইতে আতহার, ওনারা টানা 2 দিন লাগাতার 2 দিনও জবের রুটিও খেতেন না।
অসংখ্য দিন, মাসের পর মাস চলে যেত যে চুলায় আগুন জ্বলতো না। একবার তো সেই বরকতময় ফ্যামিলির কথা চিন্তা করি, একবার তো সেই নুরানি ঘরগুলোর কথা চিন্তা করি যে ঘরের মধ্যে কোনো সময় খেজুর, কোনো সময় পানি ইত্যাদি দ্বারাই ওনারা চলে যেতেন। আমাদের ফ্যামিলির জন্য কিন্তু অনেক শিক্ষার ব্যাপার রয়েছে। আজকাল মনে করেন বর্তমানে দেখা যায় যারা মধ্যবিত্ত শ্রেণী রয়েছে বা যারাই এখন যাদের ইনকাম, প্রায় সবার ইনকাম চলে গিয়েছে, যারা বড় লোক আছে, ধনী রয়েছে, তাদের যে ব্যবসা করে ব্যবসার মধ্যে কিছুটা ভাটা, এই কারণে তারা হয়তো বা তারা ওই যারা নিম্ন পর্যায়ে এরকম তারা স্ট্যাটাসে আসেনি বা এরকম ক্ষতির মধ্যে পড়েনি, কারণ তাদের হয়তো ব্যাংক ব্যালেন্স আছে, এই কারণে তারা ততটা পড়বে না। কিন্তু প্রায় প্রত্যেকটি শ্রেণীতে কিন্তু তাদের কাজের মধ্যে ভাটা পড়ছে। বিশেষ করে আমরা আলোচনা করবো বা আমি বলতে চাচ্ছি যারা মধ্যবিত্ত এবং নিম্ন শ্রেণীর, তারা যদি একটু চিন্তা করে, একটু মেনটেন করে, তাহলে কিন্তু তাদের এই দিন অতিবাহিত করা কিন্তু অনেক সহজ হয়। যে বিষয়টি আপনি বললেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো আমরা যদি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন যাপনের দিকে তাকাই, তাহলে ইনশাআল্লাহ তাআলা এটা আমাদের জন্য অনেক বড় এক শিক্ষা। যেমনটি আজকে আমার ঘরে খাবার রয়েছে, যতটুকু রয়েছে, এটা যদি আমরা মেনটেন করে নিজেরা মেনটেন করে নিই, ফ্যামিলি যারা রয়েছে এরা যদি নিজেরা মেনটেন করে, ঠিক আছে, এখন যেহেতু মহামারী বা একটা সমস্যা হয়ে গিয়েছে, সবাইকে বুঝতে হবে, তো ফ্যামিলি সবাইকে নিয়ে যে আমরা এতদিন একটু ভালো খাবার খেতাম বা যতটুকু আমরা চেষ্টা করেছি, এখন আমরা একটু কিছুদিন যদি নর্মালের মধ্যে চলে আসি, তাহলে কিন্তু এটা মেনটেনের কারণে আমাদের কিন্তু অতটা সমস্যায় পড়তে হয় না। আমরা যদি নিজেকে মেনটেন করে নিতে পারি, আশা করি অনেক বিপদ আপদ থেকে আমরা বাঁচতে পারবো। এই বিষয়গুলো আমাদের মধ্যে থাকে না। এদিক দিয়ে মহামারী চলছে, এখানে আমার ইনকাম বন্ধ, কিন্তু খানা বন্ধ নেই। খানাও প্রতিদিন যেভাবে খেতাম এখনো ঠিক ওই একই রকম সেম। যদি একটু ধৈর্য ধারণ করে, আপনার ভাত তো খেতেই হবে, ভাতের সাথে ডাল বা এক আইটেমের তরকারি সাধারণ ভাবে যদি খাই, তাহলে আমাদের জীবন অতিবাহিত করা সম্ভব। এই বিষয়গুলো যদি আমরা খেয়াল করি, তাহলে কিন্তু আমরা যেরকম আমাদের প্রতিদিন যদি 200 টাকা বাজারে খরচ যায়, 300 টাকা যায়, ওইটা আমরা 300 টাকাটা 200 টাকা আনতে পারি, তাহলে আমার 100 টাকা সেভ হয়ে এটা আমি পরবর্তী দিন কিন্তু আবার খরচ করতে পারি। তো এই মেনটেন গুলো যদি আমাদের মধ্যে নিয়ে আসি, হতাশ না হয়ে, আমরা আজকে আরে খাচ্ছি, ভালো খাবার খাচ্ছি, আবার হতাশ কালকে কি খাবো, কিন্তু আজকে যে ভালো ভালো খাবার খাচ্ছি এদিকে তাকাই না, আমরা এটা এদিকে তাকাই যদি একটু মেনটেন করে নি, কালকের জন্য হতাশ কিন্তু আমি আজকে তো খাই, কালকে পর্যন্ত আমার হায়াত আছে কিনা এটা তো জানি না। কিন্তু পাখিরা দেখেন, পাখিদের তাওয়াক্কুল কত সুন্দর। ওরা খালি পেটে সকালে বাসা থেকে বের হয়, যখন সন্ধ্যায় বাসা ফিরে পেট ভর্তি করে ফিরে, তাদেরকে আল্লাহ তাআলা খাওয়াইছে। তো তাওয়াক্কুল করে আমরা যে আজকেরটা আজকে খেলে, কালকে আল্লাহ তাআলা আমাদেরকে ব্যবস্থা করে দেবে। আর এই সংকটময় মুহূর্তে বিশেষ করে যারা ধনী বা মধ্যবিত্তের আছেন, তারা যদি তাদের আপনার আশেপাশে যে কয়েকটা ঘর আছে, এগুলার সবাই যদি এরকম খবর নেয়, একটু সহযোগিতা করে, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীও সারা বিশ্বের মধ্যে দাওয়াত ইসলামী খেদমত করছে আজ পুরো দুনিয়ার মধ্যে। আলহামদুলিল্লাহ, যারা এরকমের বিপদের মধ্যে আছে বা সমস্যার মধ্যে আছে, তাদেরকে নগদ টাকা দেওয়ার চেষ্টা করছে বা ত্রাণ দেওয়ার চেষ্টা করছে। দর্শক অনেক সময় তারা আমাদের সাথে আছেন, তাদের কল SMS গুলো নেই। শুরুতে হোয়াটসঅ্যাপে একটি SMS পড়বো। জহিরুল ইসলাম মুজাদ্দিদি আত্তারি ভাই, তিনি বললেন আপনি মোবাইল নাম্বারে যোগাযোগ করুন। আচ্ছা, উপরে একটি SMS এর জবাব তিনি দিয়েছেন জহির ভাই। কেউ কমেন্টস করেছেন কি কোন নাম্বারে কল দিলে পাবো, এরপর জহিরুল ইসলাম ভাই আপনি আবার তার উত্তর দিয়েছেন মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য। মাশাআল্লাহ। আরিফুল ইসলাম রবিন ভাই আমাদের সাথেই আছেন, তিনি সুন্দর একটি কমেন্টস করেছেন, শুকরিয়া রবিন ভাই আপনাকে। এরপরে আমাদের সাথে ইকরাম শুভ আছেন, তিনি সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তিনি একটি নাচ শুনতে চেয়েছেন, সবচেয়ে আলা ওয়ালা হামারা নবী। ইনশাআল্লাহ তাআলা সাথেই থাকুন, চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। দর্শকের কিছু কল নেই, এরপর SMS গুলো পড়ব ইনশাআল্লাহ। কল শুনিয়ে দিন দর্শকের। আমার নাম মোহাম্মদ আরিফুল আলম, ঠিকানা হচ্ছে গাজীপুর টঙ্গী। আপনাদের অনুষ্ঠানটা খুবই ভালো লাগে। আমি আমার আম্মুকে নিয়ে আপনাদের অনুষ্ঠানে প্রতিদিন দেখি এবং আপনাদের অনুষ্ঠানের মাধ্যমে অনেক কিছু শিখছি আর কি। আমার জীবনে অনেক কিছু শিখছি, বর্তমান সময়ে অনেক কিছু শিখি, যেমন নবীর প্রতি দরুদ শরীফ পড়া, এটা খুবই ভালো লাগে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। শুধু অনেক কিছু শিখছেন, তার মধ্যে থেকে একটাই ব্যক্ত করলেন যে নবীর প্রতি দুরূদ শরীফ পড়া। আরো কিছু জানাতেন আমাদেরকে, কি কি আপনি শিখছেন মাদানী চ্যানেল থেকে? আপনার এই কথা শুনে হয়তো বা অন্যান্য দর্শক শ্রোতা উৎসাহ পেত। শুধু অনেক কিছু শিখছি, দুরূদ শরীফ কিভাবে পড়তে হয়, মাশাআল্লাহ, তাও একটা তো বলছেন। ধন্যবাদ ভাইয়া, সাথেই থাকুন। পরবর্তী কল।
জি আমি একটি নাতের আসর শুনতে চাই, ইউটিউবে এসেছে, লুঙ্গিয়ে এসেছে। একটু আগে আপনাকে শোনানোর চেষ্টা করেছিলাম, হয়তো আপনি টিভির সামনেই ছিলেন আশা করি। পরবর্তী কল। মোহাম্মদ বমরুল ইসলাম, কাকাবিল, কুমিল্লা। জি, আমি প্রতিদিন মাদানী চ্যানেল দেখি, আপনাদের চ্যানেল আমার অনেক ভালো লাগে। আপনাদের মাদানী চ্যানেল দেখে আমি অনেক কিছু শিখেছি। আল্লাহ পাক মাদানী চ্যানেলকে নিরাপদে রাখো। আপনারা আল্লাহ পাক, আপনারা আল্লাহ পাক দেশে একটা এটার জন্য সবার জন্য দোয়া করেন। আমরা আপনার জন্য দোয়া করি যাতে আল্লাহ পাক রোজির আলমী মুক্ত রাখুন যতক্ষণ মাদানী চ্যানেলটা দেখার অভিজ্ঞ। আমিন আমিন আমিন। আল্লাহ তাআলা কবুল করুক, আল্লাহ তাআলা সবাইকে মাদানী চ্যানেল দেখার তৌফিক দান করুক। যে দোয়া করেছেন আল্লাহ তাআলা এই দোয়া আপনার হকের উপরও কবুল করে নিক, আমিন। পরবর্তী কল। জি জি, ইনশাআল্লাহ তাআলা সাথেই থাকুন। প্রিয় মদিনা দূরে যাব কিভাবে, ফজলুর রহমান ভাই আমাদেরকে জানাবেন কিভাবে যাব ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। আমি কুমিল্লা চকবাজার থেকে বলছি, আমার নাম আব্দুল রাজ্জাক। এই যে এখন আপনাদের টিভিতে একটা অনুষ্ঠান দেখাচ্ছে, এগুলো আমার খুব ভালো লাগে। আমি একটি নাচ শুনতে চাই, শুনিয়ে দিলে খুশি হব। আহা হা, কি সুন্দর দরদ নিয়ে আপনি আমাদেরকে কল করেছেন। এই যে এই মুহূর্তে অনুষ্ঠান চলছে, খুব ভালো লাগে, খুব সুন্দর লাগে। আপনি একাই দেখেন নাকি ঘরের মানুষ অন্যরাও দেখে? একা একা দেখবেন না, অন্যদেরকে নিয়ে দেখবেন। ছোট বড় যারা আছে ঘরের মধ্যে সবাইকে বসাবেন মাদানী চ্যানেলের সামনে, সবাইকে দেখার জন্য বলবেন, তাদেরকেও ভালো লাগবে ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। জি হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, নাচ শোনাবেন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। আহা বাহ বাহ, বাকিটা শুনে দেন না, থেমে গেলেন কেন? খুব সুন্দর ভাবে শুনতেছিলেন, মনে হয় হাতে পতাকাও আছে, মাদানী পতাকা, একদম ঝুমে ঝুমে পড়তেছেন আপনি, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করে নিক। এভাবে করে দাওয়াত ইসলামী, আজ ঘরের মধ্যে দাওয়াত ইসলামী, আজ ইসলামী বোনদের মাঝে দাওয়াত ইসলামী, ছোটদের মাঝে দাওয়াত ইসলামী, বড়দের মাঝে দাওয়াত ইসলামী, আল্লাহ কবুল করে নিক। আল্লাহ তাআলা দাওয়াত ইসলামীর মধ্যে আমাদেরকে স্থায়িত্ব দান করুক। পরবর্তী কল। পাবনা থেকে কল করেছে, নাচ শোনাবো না, এটা তো কখনোই মেনে নেওয়া যায় না। ইনশাআল্লাহ নাচ শোনাবো আপনাকে ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। ইনশাআল্লাহ তাআলা শুনিয়েছি, আবার চেষ্টা করবো আগামীকালকে শোনাতে। নূর নবী এসেছে ইনশাআল্লাহ তাআলা। কিছু এসএমএস পড়েনি, এরপর ইনশাআল্লাহ তাআলা। আবিদা বিনতে বুলবুল, তিনি বগুড়া থেকে আমাদেরকে এসএমএস করেছেন, আমি একটি হামদ শুনতে চাই। আরেকজন আমাদেরকে এসএমএস করেছেন রাজশাহী থেকে, সাথে থাকুন ভাই ইনশাআল্লাহ তাআলা। এরপর আরেকজন এসএমএস করেছেন, হুজুর একটা নাতে রাসূল শুনান। সেটা হলো, একটা নাতে রাসূলের নাম লিখেছেন আপনি। রুহুল আমিন ভাই কুমিল্লা থেকে এসএমএস করেছেন, তিনি বললেন আমার মেয়ের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ তাআলা দোয়া করি। আরেকজন সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম, একটি নাতে রাসূল শুনতে চাই। আরেকজন এসএমএস করেছেন, আমি মাওলানা মুহাম্মদ সাদিকুল ইসলাম নুরি পঞ্চগড় থেকে বলছি, আমি মাদানী চ্যানেল সবসময় দেখি, খুব ভালো লাগে, খুব ভালো কিছু অনুষ্ঠান আপনারা দেন। দোয়া করি আপনাদের জন্য, কলিজা ঠান্ডা করার মতন কিছু অনুষ্ঠান আপনারা করতেছেন। আল্লাহ তাআলা কবুল করে নিক আপনাকে, আমাকে, সবাইকে। এরপরে আরেকজন ইসলামী ভাই এসএমএস করেছেন, তিনি বললেন আমার পরিবারে সব সময় হিংসা, বিদ্বেষ, অশান্তি, বিশৃঙ্খলা সব সময়ের জন্য লেগেই থাকে, কারো সঙ্গে কারো মিল নেই। আল্লাহ 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 আল্লাহ। একটা সংসার ধ্বংসের পথে নিয়ে যাওয়ার জন্য একটা জিনিসই যথেষ্ট, যদি বলেন হিংসা। এরপরে আরেকটা জিনিস যথেষ্ট, যদি বলেন অশান্তি। ওই অশান্তি, হিংসার কারণেই তো অশান্তি সৃষ্টি হয়, বিশৃঙ্খলা। কি করব, কি করতে পারি বলেন? শুধু দোয়া করতে পারি, আর নিজেদের মধ্যে একটু আপোষ হয়ে যান না। আমি একটা অনুরোধ করি আপনাকে, মাদানী চ্যানেলের যে কোনো অনুষ্ঠানের সামনে ঘরের সবাইকে নিয়ে বসিয়ে দেন। একবার একটু চেষ্টা করেন, সবাইকে বসিয়ে দেন মাদানী চ্যানেলের অনুষ্ঠানের সামনে, যে তোমাদের কাছে অনুরোধ, তোমরা এই অনুষ্ঠানটা পুরোপুরি দেখো। আল্লাহ চায় ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ চায় তো ওই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে যদি মাদানী চ্যানেল দেখা শুরু করে। আর কি করতে পারি কোন, নিজেদের মধ্যে একটু ম্যানেজ করে নেন, একটু কেউ না কেউ ধৈর্য ধরেন। অপরজন কথা বলতেছে, আপনি একটু ধৈর্য ধরেন। কারো রাগ আসে তো আপনি একটু চুপ থাকেন। এভাবে করে সংসারটাকে বাঁচান। না হয়তো আপনি যেভাবে বলছেন যে আমার সংসার তো ধ্বংস হয়ে যাচ্ছে, যাবে তো,
যদি একজনের কথা আরেকজন শুনতে না পারে, একজনের ছায়া আরেকজন দেখতে না পারে, কারো কথা কারো সহ্য না হয়, তো কিভাবে সংসার পরিচালনা করবেন? তো একটু ধৈর্যের সাথে ঘরে প্রবেশ করব, ঘরে প্রবেশ করে যারা ঘরের লোক রয়েছে জি 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 তাদেরকে সালাম করতে পারি। কিতাবের মধ্যে এসেছে যখন কেউ ঘরে প্রবেশ করে সালাম করে ঘরের লোকদেরকে, তখন সেখানে আল্লাহ তাআলার রহমত অবতীর্ণ হয়। যখন রহমত হবে তখন আশা করি এই সমস্যাগুলো হবে না। আর একে অপরের সাথে যে বিষয়গুলো নিয়ে ঝগড়া হয়, দ্বন্দ্ব হয়, এগুলো আমরা আপোষ করার চেষ্টা করি, এড়িয়ে চলার চেষ্টা করি না। হয়তো অনেক সময় দেখা যায় যে আমার সামনে যে আছে, যেমন আমি হাজবেন্ড ওয়াইফ ভুল করেছে, যদি শরীয়ত সম্মত কোন, তাহলে তো সেটা আলাদা। যদি শরীয়তের বাইরে কোনো কাজ করে তাকে ভালোভাবে বোঝানো, আর এমনি যদি কোনো ভুল করে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখি। ক্ষমা সবচেয়ে বড় বিষয়। আমরা এই ক্ষেত্রে দেখা যায় যে সে ভুল করেছে, কেন করলো, একটি জিনিস নিয়ে বারবার রিপিট করা, তখন একজন মানুষ এমনিতে বিরক্ত হয়ে যায়। অনেক মানুষ এমন আছে সোহেল ভাই, আপনি জানি না কতটুকু অভিজ্ঞতা আছে ব্যাপারে, শুধু ঝগড়া হয়। শুধু কেমন জানেন, যেমন স্বামী স্ত্রী দাঁড়িয়ে আছে বা বসে আছে, একজন ব্যক্তি রাস্তা দিয়ে অতিক্রম করছে। তো আমি আরো হয়তো অনেক আগে বলছিলাম এই কথাটা, আমি নিজে দেখছি, মানে আল্লাহ তাআলার রহমত থেকে যে তারা কিভাবে বঞ্চিত হয়ে যায় আমি জানি না। তারা বসে আছে, ভালো কথা বলছিল, একজন ব্যক্তি রাস্তাতে হেঁটে গেল, তো যদি স্ত্রী বলে কি ওই ব্যক্তি ছাতা হাতে নিয়ে হেঁটে গেল, তো এর বিতর্কে জড়ানোর জন্য স্বামী বলে না, হাতে ছাতা ছিল না, কে কোথা থেকে কেন আসছে, কেন চলে গেল কিচ্ছু জানি না, কিন্তু নিজেদের মধ্যে শুরু হয়ে গেছে এটা নিয়ে কথা কাটাকাটি। কি একটা স্যাম্পল একটা বিষয় না, একদম নর্মালি একটা বিষয়। এভাবে করে যে কোনো বিষয় নিয়ে না, এভাবে তর্কে মানুষ জড়িয়ে যায়। আমি অনেকজনকে দেখছি এভাবে করে, শুধু তর্কের মধ্যে জড়িয়ে যায়, অন্যের কোনো ব্যাপার নিয়ে, অন্যের একটা বিষয় নিয়ে। এভাবে করা ঠিক না। ঘরের মধ্যে শান্তি শৃঙ্খলা যদি বজায় রাখতে চাই, তবে একজনকে চুপ থাকতে হবে, রাগ কম দেখাতে হবে, মিলেমিশে কাজ করতে হবে, পরামর্শ নিয়ে কাজগুলো করতে হবে। আরো কিছু এসএমএস পড়েনি ইসলামী বেদের। নাটোর থেকে এক ইসলামী ভাই আমাদেরকে এসএমএস করেছেন, তিনি একটি নাতে রাসূল শুনতে চান। ইনশাআল্লাহ শোনাবো আপনাকে নাতে রাসূল। আরেকজন শুধু লেখছেন সালাম নিলাম সালাম, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। নারায়ণগঞ্জ থেকে মোহাম্মদ কুদরত, মাদানী চ্যানেল আমি প্রতিদিন দেখি, বিশ্বের সব মুসলমানদের জন্য মাদানী চ্যানেল দেখা নিজের দায়িত্ব, আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিক। আমি গাইবান্ধা থেকে বলছি, আমাকে একটি নাতে রাসূল শোনাবেন। ইনশাআল্লাহ তাআলা শোনাবো। আমার এই প্রোগ্রামটি অনেক ভালো লাগে। কোথা থেকে বলছেন তা লেখেনি। ওহিদুর রহমান ভাই পাবনা থেকে এসএমএস করেছেন, আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনার পরিবার, আমার পরিবার, সকলের পরিবারকে আল্লাহ হেফাজত দান করুক। হুজুর একটি নাতে রাসূল শুনান। ইনশাআল্লাহ শোনাবো, আপনি সাথেই থাকুন, শোনানোর চেষ্টা করছি। সোনারুঘাট থেকে একজন ইসলামী ভাই আমাদেরকে এসএমএস করেছেন, তিনিও একটি নাতে রাসূল শুনতে চান, আমাদের জন্য দোয়া করলেন, তাদের জন্য দোয়া চেয়েছেন, দোয়া করি ইনশাআল্লাহ তাআলা। মোহাম্মদ আমিরুল ইসলাম ভাইও আমাদের সাথে আছেন, তিনি গাজীপুর থেকে আমাদেরকে রাজশাহী থেকে এসএমএস করেছেন, তিনি একটি গজল শুনতে চেয়েছেন। সকল ইসলামী ভাইয়ের এসএমএস গুলো পড়া সম্ভব হয় না, যতটুকু চেষ্টা করি আমি ফটাফট পড়ার জন্য, যত তাড়াতাড়ি পারি। এরপর অনেক এসএমএস থেকে যায়, ঠিক আছে সোহেল ভাই। আর আপনারা অনেক আশা নিয়ে, দর্শক কিন্তু অনেক আশা নিয়ে এসএমএস করে, নাটোর থেকে, পাবনা থেকে, কুড়িগ্রাম থেকে, রংপুর থেকে, পঞ্চগড় থেকে, কই থেকে আপনারা এসএমএস করেন জানি। একটু এটাই আশা থাকে আমি এসএমএসটা করি, আমার এসএমএসটা যেন পরে, একটুখানি পরে, দোয়া চেয়েছি, নাচ শুনতে চেয়েছি, যখন পড়া হয় আপনাদের কাছে ভালো লাগে, এটাও আমি জানি। কিন্তু কি করা যায়, অনেক এসএমএস আসে যেগুলা মানে এত পড়তেও সময়ও লাগে, সময়ও পাওয়া যায় না। এরপরে অনেকগুলো পড়ার আবার চেষ্টাও করি আমি। দোয়া করবেন যাতে করে সবার এসএমএস সবসময় পড়তে পারি, আশা থেকে পড়ার জন্যই। অনেকের কল এসএমএস ছিল নাতে রাসূল শোনানোর জন্য। নাচ শোনার পূর্বে কিছু কল আরো নিয়ে নিই, এরপরে নাচ শুনবেন ইনশাআল্লাহ। জি, কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ কবির, নারায়ণগঞ্জ থেকে বলছি। অনুষ্ঠান দেখেছি আমরা নিরাশ কেন হইল, একটা নাচের আসুন শোনার জন্য। যাক, সাথেই থাকুন ইনশাআল্লাহ। পরবর্তী কল। আমি থাকিলে দেখা করে রেখে আপনার মাথায় চ্যানেল আমি প্রতিদিন সকালবেলা দেখি। আল্লাহ নাম ধরে আমরা আপনাদের মাথায় চ্যানেল দেখে অনেক কিছু শিখছি। বিশেষ করে আমার ঘরের দিদি আগে শিখছিল, কিন্তু সে অনেক এই মাথায় চ্যানেল দেখতে অনেক ভালো হয়ে গেছে। মাথায় চ্যানেল আল্লাহ মাথায় গেল কর্তব্যে। আমিন 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 আমিন। সবার সামনেই দেশের পরিস্থিতি আমরাও জানি। আর পিরোজপুর থেকে আপনি কল করেছেন, অনেক খুশি লাগে, ভালো লাগে। একটু অনুরোধ করে আপনাকে, আপনার এলাকার মধ্যে অন্যদেরকেও দেখানোর চেষ্টা করুন, অন্যদেরকে বলুন মাদানী চ্যানেল যেন দেখে।
বিশেষ করে দক্ষিণবঙ্গ যেটা আমরা বলি, পিরোজপুর বলেন বা ভান্ডারিয়া বলেন বা এইসব অঞ্চল বলেন, মাদানী চ্যানেল খুবই দরকার, এদিকে খুবই দরকার। আপনি একটু দাওয়াত দিন আপনার আশেপাশে যেন সবাই দেখে। আমার মনে হয় শুধু পিরোজপুরই চলে, অন্যান্য বাইরে তো কল দেন না, শুধু পিরোজপুর থেকে কল SMS বেশি বেশি আসে, অন্য জেলা থেকে আসে না দক্ষিণবঙ্গের। তো চেষ্টা করুন অন্যদেরকেও দেখানোর জন্য, দাওয়াত দেওয়ার জন্য। নাতের রাসূল শুনি, এরপরে মোবাইল থেকে আবার মাদানী ফুল শুনবো আমরা ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি, আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি, তাই তো মোরা জান্নাতেরই অধিকারী, তাই তো মোরা জান্নাতেরই অধিকারী, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, আবু বকর ওমর ওসমান আলী, আবু বকর ওমর ওসমান আলী, সব সাহাবীকে মোরা ভালোবাসি, সব সাহাবীকে মোরা ভালোবাসি, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, যারা চাও আখিরাতের কামিয়াবি, যারা চাও আখিরাতের কামিয়াবি, এসো এসো ডাক দিয়েছে দাওয়াত ইসলামী, এসো এসো ডাক দিয়েছে দাওয়াত ইসলামী, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, প্রিয় মদিনা দূরে যাব কেমন করে, তয়বা বহু দূরে আকা, তয়বা বহু দূরে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, প্রতি বছর আশায় থাকি যাব সোনার মদিনায়, মনের ব্যথা বলবো গিয়ে ওহে দরদি তোমায়, প্রতি বছর আশায় থাকি যাব সোনার মদিনায়, মনের ব্যথা বলবো গিয়ে ওহে দরদি তোমায়, যাব যাব বলে আমি রয়ে গেলাম বাংলায়, যাব যাব বলে আমি রয়ে গেলাম বাংলায়, সবাই ছেড়ে চলে গেল কেউ তো নিল না আমায়, তয়বা বহু দূরে আকা, তয়বা বহু দূরে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। মাশাআল্লাহ। জি নিজাম ভাই, মাদানী ফুল শ্রবণ করে আমরা নিজাম ভাই থেকে আর ইনশাআল্লাহ তাআলা। জি জি, শেষ মুহূর্তে এটাই বলবো। আমি তো শেষ মুহূর্তে বলি নাই, অনুষ্ঠান চালাইতেছি আমি। আচ্ছা শুরু করেন আপনি, দেখি কখন শেষ করা যায়। তো আমরা এই নিরাশ হব না ইনশাআল্লাহ তাআলা। যেই পরিস্থিতির আমরা এখন অবস্থার মধ্যে আছি, এটা মোকাবেলা করতে হলে জি তাওয়াক্কুল, আল্লাহ তাআলার উপর নির্ভরশীলতা এবং ধৈর্য
আর আল্লাহ তাআলার কাছে দোয়া। কেননা এই কয়েকটার ব্যাপারে কোরআনে পাকের মধ্যে অসংখ্য আয়াত রয়েছে। আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন, আল্লাহ তাআলা ধৈর্যশীলদেরকে ভালোবাসেন। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ধৈর্যশীলের সাথে আল্লাহ তাআলা আছেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, সুবহানাল্লাহ, যারা নির্ভরশীল করে আল্লাহ তাআলার উপর ভরসাকারীদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আবার বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, আমার নিকট দোয়া করো কবুল করা হবে। আমরা যদি বর্তমান পরিস্থিতি এটা মোকাবেলা করতে চাই তাহলে আল্লাহর উপর ভরসা এবং ধৈর্য নিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া, নরম হতে হবে, আল্লাহ তাআলার দরবারে নরম হতে হবে। এটা নয় কি করোনা ভাইরাসের মোকাবেলা কোনো ব্যক্তি করতে পারবে। আল্লাহ তাআলার ক্ষমতা, আল্লাহ তাআলার হুকুমাত, আল্লাহ তাআলার যে বাস কুদরত, এর সাথে মোকাবেলা করার মতো কোনো ব্যক্তি, কোনো মানুষের ক্ষমতা নেই। এখানে শুধু আল্লাহ তাআলার দরবারে নরম হতে হবে, সব সময়ের জন্য দোয়া করতে হবে, তওবা করতে হবে, আর সচেতনতা। একটা বিষয় হচ্ছে ধৈর্য ধারণ করা কিন্তু অনেক কঠিন ব্যাপার, অনেক কঠিন ব্যাপার। অধৈর্য হয়েই তো মানুষ বলে আমি নিরাশ হয়ে গেছি। ধৈর্য যখন শেষ হয়, যেমন নাকি আপনি কোন সমাজে এরকম কিছু কিছু মানুষ আছে, সমাজে যদি কোনো নামাজ নতুন করে নামাজ পড়া শুরু করে বা দাড়ি রেখে দেয়, মানুষ কিছু টিটকারি করে বা বিভিন্ন ধরনের কথা বলে, তো তার কাছে খারাপ লাগে। তো খারাপ লাগলেও ধৈর্য ধারণ করতে হবে, কেননা আল্লাহ তাআলা এই জন্যই তো সুসংবাদ দিয়েছেন, বান্দা কোনো টেনশন নাই, আমি তোমার সাথে আছি, আমি তোমাকে ভালোবাসি। তো আমাদের ধৈর্য ধারণ করা অবশ্যই কঠিন, কিন্তু কঠিন হলো আখিরাতের ভালোর জন্য, আমি দুনিয়াতে লাভবান হওয়ার জন্য আমাকে ধৈর্য ধারণ করতে হবে। আর যেই আমলের মধ্যে কষ্ট বেশি সেটার মধ্যে সওয়াব বেশি। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে আল্লাহ তাআলার উপর ভরসা নিয়ে ধৈর্য নিয়ে দোয়া করতে হবে। আল্লাহ তাআলা বর্তমান পরিস্থিতিকে ইনশাআল্লাহ তাআলা দূর করে দিবেন ইনশাআল্লাহ তাআলা। আসলে খুব সুন্দর বিষয়গুলো ছিল আজকের আলোচনার মধ্যে। আমরা নিরাশ কেন হই? হয়তো অনেকেই এই মুহূর্তে আমাদের সাথে ছিলেন আজকের অনুষ্ঠানে নিরাশ হওয়ার মধ্যে যারা আর কি। তো আশা করি আপনাদের বিষয়টা ক্লিয়ার হয়ে গিয়েছে। নিরাশ হওয়া যাবে না। আল্লাহ তাআলার রহমত আমাদের সাথে আছে, আল্লাহ তাআলার দয়া আমাদের সাথে আছে। এই পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলা যেহেতু বাঁচিয়ে রেখেছেন, কোনো অ্যাপ্লিকেশন ছাড়াই আল্লাহ এমনি আমাদেরকে দয়া করেছেন, বাঁচিয়ে রেখেছেন, তাই না? না কেউ কখনো অ্যাপ্লিকেশন করেছে বলে আজকের দিনটা আল্লাহ আমাকে হায়াত দিয়ে দাও। আল্লাহ দয়া করেছেন, দয়ার উপর দয়া করেছেন, আরো দয়া করবেন। কিন্তু নিরাশ হওয়া যাবে না। যখন নিরাশ হয়ে যাবেন তখন দেখবেন আপনার থেকে বিভিন্ন ধরনের কথা বের হবে। আল্লাহ তাআলার অনেক সময় আমি তো বললামই যে কুফরি বাক্য বের হয়ে যায় মানুষের, যখন মানুষ অধৈর্য হয়ে যায়। তো নিরাশ হবেন না, ধৈর্যের সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়া আর মাগফিরাতের এবং তওবা করতে থাকবো বেশি বেশি, আর দোয়া করতে থাকবো। সোহেল ভাই আমাদের সাথে আছেন, কিছু মাদানী ফুল নিয়ে নিই সোহেল ভাই থেকে। একবার এক যুদ্ধের মধ্যে এক বাদশাহ, সে কি হলো, পরাজিত হয়ে সে সেখান থেকে পালিয়ে চলে গেল। সে আরো কয়েকবার পরাজিত হয়েছে, কিন্তু শেষবার যখন পরাজিত হয়ে সে পালিয়ে গেল, পালিয়ে একটি গুহার মধ্যে সে আশ্রয় নিল। সে সেখানে বসে ভাবছিল। তখন সে দেখলো যে সামনে একটি মাকড়সা, সে মানে ওই দেয়াল বেয়ে উপরে উঠার চেষ্টা করছে, আবার পড়ে যাচ্ছে, আবার উঠার চেষ্টা করছে, পড়ে যাচ্ছে। কয়েকবার যখন সে পড়ে গেল, এরপর যখন ওঠার চেষ্টা করলো সে সম্পূর্ণ উঠে গেল। তো এখান থেকে ওই বাদশাহ সে শিক্ষা নিল যে কি, আমি চেষ্টা করেছি, কয়েকবার যুদ্ধে অংশগ্রহণ করেছি, কিন্তু আমার দ্বারা হয়নি, আমি পারিনি। তো এখন কি করা যায়, আমাকে আবার চেষ্টা করতে হবে। অর্থাৎ আমার নিরাশ হওয়া যাবে না। সে আবার কি করলো, আবার নতুন উদ্যমে সে আবার সৈন্যবাহিনী জোগাড় করে আবার সে কি করলো, প্রস্তুতি নেওয়ার পর যখন আবার যুদ্ধে গেল সে জয়ী হলো। তো এখান থেকে আমাদের অনেক শিক্ষার বিষয় রয়েছে। আমরা আজকে অল্পতে বা অনেক বড় কিছুতে হতাশ হই, যে হতাশ যেন না হই। এই হতাশা কি কারণে এসেছে, এর সমাধান খুঁজে বের করার চেষ্টা করি। যদি আমি খুঁজে বের করার চেষ্টা করি তাহলে কিন্তু আমি হতাশাকে দূর করতে পারবো। যদি হতাশা এটা যদি জিকির করতে থাকি তাহলে কি হবে, আমার হতাশা আরো বেড়ে যাবে। যেমন মনে করেন কেউ যদি আল্লাহ তাআলা জিকির করে, আল্লাহ 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 জিকির করতে থাকে, তা আল্লাহ তাআলার উপরে একটা মহব্বত বেড়ে যায়, তার কিন্তু আল্লাহ তাআলার ভালোবাসা চলে আসে। আর যখন আমরা এই জিকিরটা করবো, হতাশা, আমি নিরাশ, হতাশ, তখন আমার যে ভিতরে কিন্তু আরো ভয় বেশি সৃষ্টি হবে। আর হতাশার কারণে মানুষের ক্ষতি এক তো প্রথমত নিজের শারীরিক ক্ষতি হয়, নিজের শারীরিক অনেক মানে অসুখ, রোগ, এরকম রোগ ব্যাধি নিজের শরীরের মধ্যে চলে আসে। দ্বিতীয়ত তার পার্থিব
অনেক ক্ষতি হয়। এই হতাশার মাধ্যমে তার দুনিয়ার মধ্যে অনেক বিষয়গুলো তার থেকে বঞ্চিত হয়ে যায়, চলে যায়। নাম্বার 3 হচ্ছে এই হতাশার কারণে তার দিনের ক্ষতি হয়। আজকাল এরকম লোক খুব কম পাওয়া যাবে জাকির ভাই, যে কিনা হতাশায় পড়ে সে গিয়ে আল্লাহ তাআলার ইবাদতে আরো বেশি মনোনিবেশ হয়। কিন্তু একজন ব্যক্তি যারা মুমিন বান্দা, তাদের এটাই তারা করে থাকে যে যখনই সে হতাশায় পড়ে ইবাদতকে বাড়িয়ে দেয়, ইবাদতকে বৃদ্ধি করে। মুমিনের আলামত কেমন? হতাশা আসবে তো সে ইবাদত বাড়িয়ে দিবে, ইবাদত করে আল্লাহ তাআলার কাছে রহমত আশা করবে। কুরআনুল মাজিদ ফুরকানুল হামিদের সূরা আলাম নাসের মধ্যে রয়েছে কষ্টের পরে সুখ রয়েছে। আয়াতটি কিন্তু 2 বার রয়েছে, তাগিদ দিয়ে বলা হচ্ছে যে কষ্টের পর অবশ্যই সুখ রয়েছে। তো আমরা এখন কষ্টের মধ্যে আছি, এই সময় চলে যাবে। এই সময়টা যখন চলে যাবে, এই কষ্টটা যখন চলে যাবে, আমরা আবার স্বস্তিতে ফিরে আসবো। তো বর্তমান পরিস্থিতিতে আমরা হতাশা না হয়ে, যেহেতু আমার সামনে ভালো দিন আছে, তো আমি বর্তমানে হতাশ না হয়ে এই হতাশাটাকে, যেই কারণে আমি হতাশ, আমি আমার রিজিক নিয়ে হতাশ, রিজিকটাকে কাটিয়ে ওঠার চেষ্টা করি। আমি আমার জীবন নিয়ে হতাশ, আমি জীবনকে কাটিয়ে ওঠার চেষ্টা করি। আমি যেই বিষয় নিয়ে হতাশ, ওইটা কাটিয়ে ওঠার চেষ্টা করি। কিন্তু এখানে খেয়াল রাখবো, অনেকে যে বিষয়টা আপনি বলছেন, এটা আরো অনেকে মনে করেন হতাশার মধ্যে এসে আল্লাহ তাআলার বিরুদ্ধে অভিযোগ করে, এই তাকে কি আল্লাহ তাআলা এইটা দিতে পারলো না, আমাকেই দিল। এমন এমন কথা, এমন এমন মুখে কথা নিয়ে আসে, যার মাধ্যমে মানুষ তো এক তো হতাশার কারণে তার শারীরিক ক্ষতি, তার পার্থিব ক্ষতি, তার দিনের ক্ষতি, বরঞ্চ তার আখিরাতটা নষ্ট করে দেয়। তো দর্শক বৃন্দ, আল্লাহর ওয়াস্তে এমন অভিযোগ আমরা না করি। আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা করে, আমরা পরীক্ষার জন্য প্রস্তুত হয়ে যাই, পরীক্ষায় অংশগ্রহণ করে আমরা নিজেকে এই পরীক্ষার যে মোকাবেলা করে আল্লাহ তাআলার রহমতের উপর ভরসা রেখে দোয়া করতে থাকি, দেখবেন ইনশাআল্লাহ তাআলা আমার এই পেরেশানি, এই বিপদ, এই আপদ, আমার যে হতাশা রয়েছে, এটা এক সময় থাকবে না ইনশাআল্লাহ তাআলা। আসুন আমরা সালাতু সালাম পাঠ করি। मुस्तफा जाने रहमत पे लाखों सलाम, शम्अ बज़ में हिदायत पे लाखों सलाम, गौसे आज़म इमाम मुत्तक़ा वन्नुक़ा, जलवाए शाने कुदरत पे लाखों सलाम, मुझसे खिदमत के कुदसी कहे हर आज़ा, मुस्तफा जाने रहमत पे लाखों सलाम, डाल दी क़ल्ब में अज़मते मुस्तफा सय्यदी आला हज़रत पे लाखों सलाम, फैज़ से जिनके लाखों नमाज़ी बने, फैज़ से जिनके लाखों इमाम सच्चे, उस अमीर अहले सुन्नत पे लाखों सलाम, मुस्तफा जाने रहमत पे लाखों सलाम, शम्अ बज़ में हिदायत पे लाखों सलाम। अस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह, सुब्हानका अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक, सुब्हानका अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक, सुब्हानका अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রহমত পূর্ণ হক প্রভাত আমার, রহমত পূর্ণ হক প্রভাত আমার। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।